বতরা সাহেব, আপনি তো অবাক করে দিলেন। আপনি আমাকে চিনলেন না? আরে মশাই, আমি হলাম বিএন সারা, মানে আমি বলতে চাইছি ভূতনাথ সারা। ঠিক ধরেছেন। আমি পেতনিদের মনের মধ্যে থাকি। ভূত আমার পুত, পেতনি আমার ঝি। আমি হলাম ভূতেদের বন্ধু, তাই যা বলবো পেতনিরা মেনে নেবে। আরে মশাই, পাঁচটা ফিল্ম অন ফ্লোর রয়েছে। হ্যাঁ একদম। আর কি? হ্যাঁ আরে না না মশাই, এরকম ব্যাপার নয়। শুধু আপনার দিল্লি আর ইউপি ছেড়ে বাকি সব টেরিটরি হাউসফুল হয়ে গেছে আগে। হ্যাঁ আরে বড় ভাই, হায় হায় হায়, এ তো আমাদের মহান ভূতের রাজার গোল্ডেন জুবিলির ভেলকি, যাতে আমার নাম বড় বড় প্রডিউসার ডাইরেক্টরের সঙ্গে নেওয়া হচ্ছে। হ্যাঁ 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 ঠিক বলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ খবরি। আরে কি ঝামেলা, দেখো আমি দরজা খুলে আসছি। আরে না না, এমনি ভাবে যেও না। আর দু চারটে আঙুলি তো বেঁচে আছে। আরে পুরো শরীরই টেপাবে নাকি? এরাও আঙুল টিপে দিচ্ছি। 1 2 3 4 5। আরে কেউ দরজাটা তো খোল রে ভাই। কখন থেকে কেউ ডোরবেলটা মৃত্যুর ঘন্টার মতো কি করে বাজিয়ে যাচ্ছে। আরে কোথায় উবে গেল সবাই? কেউ গিয়ে দরজাটা খুলছে না কেন? সবাই গিয়ে কি শ্মশানে কবাডি খেলছে নাকি? কি হলো? যাচ্ছি যাচ্ছি। হ্যালো, হ্যাঁ বর্মা বাবু। আরে দুটো নতুন সুপারহিট টাইটেল আমার মাথায় এসেছে, এক্ষুনি রেজিস্ট্রি করে নিন। হ্যাঁ, একটার নাম হলো মৃত্যুর ঘন্টা, আর একটার নাম হলো শ্মশানে কবাডি। হ্যাঁ আরে চিঠি এসেছে এসেছে, চিঠি এসেছে অনেক দিন পর। কি? মাত্র দুটো চিঠি? আপনার ফ্যান্সের সংখ্যা কমে যাচ্ছে। কিছু না, চিঠি পড়ুন। গোদাবরী বৌদির চিঠি। আরে গোদাবরী বৌদির চিঠি, গোদাবরী বৌদির চিঠি এসেছে। আরে শুনছো অঞ্জলির মা? মা বলো না আমায়। তাহলে বলবোটা কি আমি? Darling। আরে সামনে থেকে শর্ত। তো কি বলবো? ওটাই বলো, যখন তুমি শুটিং এর সময় আমাকে বলতে, যখন আমি টপ হিরোইন ছিলাম আর তুমি একটা মামুলি অ্যাসিস্ট্যান্ট। আমাদের ম্যাডাম, আমাদের ম্যাডাম বাবলি। আরে গ্রাম থেকে গোদাবরী বৌদির চিঠি এসেছে। গোদাবরী বৌদির কথা মনে আছে তো? গোদা, ও ইয়ার, সেই মহিলা যার হাজবেন্ড কিনা তোমার লাইফ বাঁচানোর জন্য নিজের লাইফ সাবার করে দিল। সাবান নয়, সাবান নয়, পুরো ভরিয়ে দিয়েছিল। আচ্ছা, এই অঞ্জলি কোথায় গেল? অঞ্জলি, কি বাবা, ভয় দেখিয়ে দিলাম না? একদম আপনার হরর ফিল্মের মতো। মাই ডার্লিং, ইউ আর লুকিং স্টানিং, বিউটিফুল, মার্ভেলাস, হোয়াট আ ফিগার। এটা দেখতে মানে আমি মেকার এক্স হিরোইন বাবলি দেখছি, তাই না মামি? মা বলো না আমাকে। আচ্ছা অঞ্জলি, গ্রাম থেকে গোদাবরী বৌদির চিঠি এসেছে। গোদাবরী বৌদি, যার স্বামী আপনার জন্য প্রাণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি। বাবা পড়ুন তো কি লেখা আছে। আচ্ছা দেখ, এমনিতে আমি জানি এতে কি লেখা আছে, কিন্তু তোর জন্য পড়ে দিচ্ছি। আর আমার জন্য। আরে হ্যাঁ হ্যাঁ, পড়ছি। পূজনীয় ভূতনাথ দাদা, আমার এটা নিবেদন যে ও মাই গড, এটা কি চিঠি না রোগীর কোনো পর্চা? মাম্মি, ওকে ওকে পড়বো। হ্যাঁ হ্যাঁ, রাম এখন বড় হয়ে গেছে, আর গ্রামের সব স্কুলের পড়াশোনা শেষ করে দিয়েছে। খুব বুদ্ধিমান ছেলে। এই চিঠিটা ওই লিখেছে। এত বাজে হ্যান্ডরাইটিং। আরে ইংলিশ মিডিয়ামে পড়েছে না। আশা করি আপনি বুঝতে পেরে গেছেন আপনার কথা রাখার সময় এসে গেছে। হ্যাঁ, আমার মনে আছে যে কথা আপনি আমার ভূতপূর্ব স্বামীকে দিয়েছিলেন। যদি আপনি আমার কথা রাখতে চান তাহলে তাড়াতাড়ি এই পত্রের জবাব দিন। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনার ভরসাযোগ্য গোদাবরী। আঙুলের টিপ ছাপ। কি হলো বাবা? আমার আজও সেই দিনটা মনে আছে, যখন আমরা ভুতুরে অগ্নির শুটিং এর জন্য বাহাদুরগড় গেছিলাম। হঠাৎ কোনো কারণবশত ওখানে আগুন লেগে যায়।
আর আমি পুরো আগুনের মাঝখানে পড়ে যাই। আগুন আমাকে পুরোপুরি জ্বালিয়ে দেওয়ার আগে একজন 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 সাহসী যুবক এসে আমার প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু কিন্তু ও নিজেকে আগুনের থেকে বাঁচাতে পারেনি। আর আর সেই মৃতপ্রায় মানুষটাকে আমি কথা দিয়েছিলাম যে আমি আমার মেয়ে আর ওনার ছেলে বড় হয়ে গেলে দুজনের বিয়ে দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, আর আর ওটাই হবে আমার ওই মানুষটার প্রতি অন্তিম শ্রদ্ধাঞ্জলি। মা, এবার তুই বল যে তোর রায় কি? দেখ দেখ, না বলিস না। দেখ, আমি এ ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। আরে কি কথা বলছো তুমি? আমার মেয়েকে এমনি এমনি বিয়ে করে নেবে? না ও ওকে দেখেছে, না ওকে জেনেছে, এমনি বিয়ে হয়ে যাবে? আরে ও যেমনটাই হবে ভালো হবে। যতই হোক ও আমার প্রাণ যে বাঁচিয়েছে সেই বীরের ছেলে। মা, যদি তুই ওর ফটো দেখে নিস তাহলে তো হ্যাঁ বলবি না? পাপা, ঠিক আছে, আমি আজই গোদাবরী বৌদিকে চিঠি লিখে ছেলেটার ফটো আনাচ্ছি। মাসি, ও মাসি, মাসি, ও মাসি। আরে রঙ্গিলা, কেন এত চেঁচামেচি করছিস? আরে মাসি, এমন খবর এনেছি যেটা শোনার পর তুমি এসব সেলাই ছেড়ে তাক দিন করে নাচ করবে। আচ্ছা, এমন কিছু আরে খবর? দেখো না, কত বছর পর তোমার নামে একটা চিঠি এসেছে, এই নাও। নিশ্চয়ই ভূতনাথ দাদার হবে। আরে বাবা রঙ্গিলা, যখন চিঠি নিয়েই এসেছিস তাহলে আর একটা ভালো কাজ করে দে। বলো। এটা একটু পড়ে শুনিয়ে দে। আরে বাপরে, কেন লজ্জায় ফেলছো মাসি? যদি পড়তে লিখতে পারতাম তাহলে কি সাইকেলে লিক সারাতাম? পড়াশোনা জানলে সাইকেলে চেপে লোকের বাড়িতে বাড়িতে গিয়ে চিঠি দিতাম। আমি 3 ক্লাস অবধি পড়েছি, ব্যাস। চিঠি পড়ার জন্য তো 3 ক্লাস অবধি পড়াই যথেষ্ট। বাবা, নে, একটু সাহস কর, পড়। নে, আমি পড়তে পারবো না। পড়, পড়ে দে। তুমি যখন এত করে বলছো তাহলে আমি যেরকম পারবো সেভাবে পড়ে দিচ্ছি। এই না, খুললাম। আমার প্রিয় বোন, জয় মা কালী। হ্যাঁ, জয় মা কালী। লেখা রয়েছে, তোমার চিঠি পেলাম, পড়ে আমার লুঙ্গিতে কিছু একটা ঢুকে গেছে। ইঁদুর? আরো পড় না বাবা। পড়ছি মাসি, পড়ছি। জীবনে প্রথম চিঠি পড়ছি তো, তাই একটু। লেখা রয়েছে, তোমার স্বামীকে দেওয়া কথা অনুযায়ী পায়ে শুশুরি আরে দিচ্ছে। কি উল্টো পাল্টা বলছিস রঙ্গিলা? আরে যা লেখা আছে সেটাই তো পড়ছি, যদি না পোষায় অন্য কাউকে দিয়ে আরে পড়ি না না। না না আমি না, চল। বস। এর পরেরটা পড়ে শোনা। ঠিক আছে। তোমার স্বামীকে দেওয়া কথা অনুযায়ী হ্যাঁ, স্বামীকে যে কথা দিয়েছিলাম আমার মনে আছে। কিন্তু রামনারায়ণের একটা ফটো পাঠিয়ে দাও মেয়ের মাকে। বিয়ে তো মেয়ে করবে, আর ফটো কি মেয়ের মা দেখবে? বড় বড় শহরে এইরকমই হয় মাসি। বাহ, কামড়ে দিল। ওখানে কামড়ানো উচিত হয়নি। বদমাসটা একবারে জ্বালিয়ে পুড়ি খাচ্ছে। আমি দেখছি যখন থেকে তুই এই চিঠি পড়ছিস খুব লাফাচ্ছিস। আরে মাসি, রামের বিয়ের সম্বন্ধে চিঠি বলে কথা, আমার তো নাচতে ইচ্ছে করছে। আরে বল্লে বল্লে, আরে বল্লে বল্লে, বল্লে বল্লে, আরে বল্লে বল্লে, কামড়াচ্ছে রে, বল্লে বল্লে। আরে বাবা, বল্লে বল্লে, বস, আমার পাশে বস। হ্যাঁ, এখন মাসি তোমার কথা শান্তিতে শুনতে পারবো। দেখ বাবা, তুই তো জানিস আমার রাম কত ভোলা, কত সরল। ওকে শুধু দেখতেই বড় লাগে, বুদ্ধি তো এখনো ছোট বাচ্চাদের আরে মতো। মাসি, আমি সব জানি। তাহলে বাবা তুই একটা হ্যাঁ, কাজ কর না, হ্যাঁ। ওকে বুঝিয়ে সুঝিয়ে ওর বিয়ে দিয়ে দে। কয়েকদিন পর মেয়েটার পাল্লায় পড়ে বুদ্ধি চলে আরে আসবে। মাসি, এত চিন্তা করো না তুমি। রামের বিয়ে ধরো হয়ে গেছে, শুভস্য শীঘ্র। বাস একটাই কাজ করতে হবে, রামের একটা দারুণ ফটো তুলতে হবে। কিন্তু রাম গেল কোথায়? আরে আর কোথায় থাকবে, ওইখানেই নদীর পাড়ে। ওকে নিয়ে পারা যায় না, যখনই দেখবেন নদীতে সাঁতার কাটছে। রাম, এখানে এসে পিঠে মালিশ করে দাও, আমার হাত পৌঁছচ্ছে না।
আমার হাত কোথায় তোমার পিঠ পর্যন্ত পৌঁছাচ্ছে? এই দেখো কত দূর। আরে বন্ধু, ওখানে নয়, এখানে এসে করো। ঠিক আছে, প্রথমে রামা জলে ডুব মারবে, তারপরে সাবান লাগাবে। এই নে সাবান। আরে বৌদি, কি হলো? তোমার পিঠে দেখছি হুম, কিসের আঁচড়ের দাগ? মনে হচ্ছে কোনো বেড়াল আঁচড়ে দিয়েছে। আরে বন্ধু, এটা বিল্লি থোড়ি, এটা বিল্লা করেছে। রাম, এখন তুই বড় হয়ে গেছিস, এখন তাড়াতাড়ি বিয়ে করে নে। কার সঙ্গে বিয়ে করব? যার সাথে তোমার মন চায়। রঙ্গিলা রাজার সঙ্গে করতে পারবো? আরে ধ্যাত, ও তো ছেলে। তুই ছেলে আর মেয়ে তফাৎ জানিস না? হ্যাঁ বুঝি তো, আমি কি এখন বাচ্চা নাকি? আরে পুরুষ তাকে বলে যে পুরুষ হয়, আর যে পুরুষের মতো জামা পরতে ভালোবাসে। আর নারী তাকে বলা হয় যে নারীর মতো কাপড় পরতে ভালোবাসে। আমি তো রঙ্গিলা রাজাকে মহিলাদের মতো একেবারে কাপড় পরিয়ে দেবো। আর আর তারপর নারী হয়ে উঠবে। আরে তুই তো ভগবানের থেকেও বেশি শেয়ানা। আরে এত তাড়াতাড়ি ভগবানও তো ছেলেকে মেয়ে আর মেয়েকে ছেলে বানাতে পারবে না, যত তাড়াতাড়ি তুই বানিয়ে দিয়েছিস। আরে বৌদি, হ্যাঁ, ওই আসলে কি বৌদি কোনো খাবার নিয়ে আসনি? না, কেন? আমি কি করে জানবো তুই খাবার চাইবি আমার আমি কাছে? সকালে খাবার খাইনি। তো যা গিয়ে বাড়িতে খাবার খা। আরে এসে গেছো তুমি? আরে তুই কি করে জানলে যেটা আমার হাত? তোমার হাতের ছোঁয়ায়। কেন, রামের ছোঁয়া আর আমার ছোঁয়ার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? হ্যাভ ইউ গন ম্যাড অঞ্জলি? 10-12 বছর আগের মারা যাওয়ার লোকের প্রতিজ্ঞা পালন করার জন্য তুই তোর সারাটা জীবন স্পয়েল করছিস। কথা দেওয়ার একটা ভ্যালু আছে, সেটা একটা মৃত ব্যক্তিকে দেয়া হোক ইয়া জীবিত ব্যক্তিকে। 10-12 বছর আগে দেয়া হোক বা 10-12 মিনিট আগে দেয়া হোক, প্রমিসটা পূর্ণ করা তার দায়িত্ব হয়। আরে পুতো, নিজের দেওয়ার কথা রাখবি, অন্যের দেওয়া কথা নয়। আর কে মানে? আমার আর আমার বাবার দেওয়া কথাতে কোনো পার্থক্য নেই। আমরা তোর ড্যাডির অ্যাফেকশন বুঝি, কিন্তু দেখ তার মানে তো এই নয় যে তুই এই অ্যাফেকশনের ভারী দাম দে। তুই কি সারাটা জীবন একটা গ্রামে কাটিয়ে দিবি? আমি সারা জীবনটা গ্রামে কাটাবো? নিজের জীবনটা স্পয়েল করে দিয়েছি। কি বলছো তোমরা, বলতে পারো? দেখ অঞ্জলি, তুই কোকোকোলা পেপসির সময়ের মেয়ে, শহরে বড় হয়েছিস। যেখানে তোর বিয়ে হচ্ছে সেটা একটা গ্রাম, যেখানে এক গ্লাস জল নেওয়ার জন্য মাথায় কলসি নিয়ে মাইলের পর মাইল যেতে হয়। তুইও না দেখা যাচ্ছে উল্টো পাল্টা কথা বলিস। মাদার ইন্ডিয়া টাইপের গ্রাম থোড়ি না আছে, এখন তো গ্রাম বদলে গেছে। তোরা দুজনে গ্রামের কোনো ছেলেদের বিয়ে করে নে। তোর এক্সপেরিমেন্ট সফল হলে আমরাও বিয়ে করে নেব। আর তোর এক্সপেরিমেন্ট ফেল করে গেলে কোনো অশিক্ষিত গাওয়ার যদি তোর পেছনে পড়ে যায় তো? কোনো অশিক্ষিত গাওয়ার কেন, আমার যে হবে সে তো রাজকুমার হবে। আয় রাম আয়, তোর জন্যই অপেক্ষা করছিলাম। চান হয়ে গেছে? রঙ্গিলা দাদা আমাকে হ্যাঁ? টায়ারটা দাও না, আমি চালাবো। আরে ছাড় এইসব, এখন তোরা টায়ার নিয়ে খেলার বয়স নেই। আর কয়েকদিনের মধ্যে তোর বিয়ে হবে। শহর থেকে তোর জন্য বিয়ের সম্বন্ধ এসছে। তাই? হ্যাঁ। খুব আনন্দ হবে। কি রকম মজা? হ্যাঁ, ঘোড়ার পিঠে চড়ে খুব মজা হবে, ব্যান্ড পার্টি বাজনার মজা। আর আর রঙ্গিলা দাদা, বিয়েতে আমি এত নাচবো যে একেবারে পাগল হয়ে যাবো। আরে মাথা মোটা রাম, বিয়েতে কখনো বর নাচে? বর তো ঘোড়ার পিঠে আরামে বসে থাকে আর নিজের শক্তি বাঁচিয়ে রাখে। শক্তি বাঁচিয়ে রাখবো কি জন্য? ফুলসজ্জার রাত্রের জন্য। ফুলসজ্জার রাতে কি যুদ্ধ হয় যে শক্তি বাঁচিয়ে রাখতে হবে? আরে ভগবান, সত্যি ধন্য তোমার লীলা। যার সত্যিই দরকার আছে তাকে দাও না, আর যার দরকার নেই তাকে হাত খুলে দিতে থাকো। হ্যাঁ, এই চল এখন। কোথায়? আরে চল, তোর কিছু ফটো তুলতে হবে, তারপর দেখ তোকে একেবারে হিন্দি সিনেমার আমির খান বানিয়ে ছাড়বো। Oh wow, amazing. He's too good, yeah? হায়, কি সেক্সি ঢিংচা ছেলে এটা। ওকে দেখে না ইচ্ছে করে। কি ইচ্ছে করে তোর? যে দূর পাহাড়ে একটা ঘর হোক। হাই, দূর পাহাড়ে একটা ঘর, তারপর ঠান্ডা ঠান্ডা শীতের মৌসুম, টিপ 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 একটা বৃষ্টি হোক। হায়, বর্ষা, ঠান্ডা। তারপর আর আর এই সময় এই টল জার
আর হ্যান্ডসাম চলে আসে। আর ও এসে তোকে আলিঙ্গন করে। পাগল, তোর লজ্জা করে না? ও তোর ফ্রেন্ডের হবু হাজবেন্ড। এই অঞ্জলি, ওর কোনো ছোট বড় ভাই জেরক্স আনম্যারিড হলে আমার সাথে চক্কর চালিয়ে দে না। সরি, ব্যাড লাক। এই কোম্পানির খালি একটাই প্রোডাক্ট আছে, আর সেটা আমার জন্য। ঠিক আছে, আমরা এটা ভেবেই মন ভুলিয়ে নেব যে আমরা তার শালি। আফটার অল শালিদেরও তো অধিকার থাকেই। আহা, একবার ট্রাই করে তো দেখ। তোদের সব মেরে মেরে এমন অবস্থা করব না, তখন মনে পড়বে আমার নাম অঞ্জলি। এই অঞ্জলি, তুই তো একদম সেন্টি হয়ে গেছিস। আমরা তো শুধু মজা করছিলাম। এমনিতে জিনিসটা তো দারুণ ভালো। অ্যাকচুয়ালি অঞ্জলি ওর সাথে ফার্স্ট সাইড লাভ হয়ে গেছে। ফার্স্ট সাইট লাভ না, ফার্স্ট ফটো সাইট লাভ বলো। রাম ভাই, গঙ্গা মাসির বাড়িতে না পাখিরা বাসা চল না বানিয়েছে। গিয়ে দেখে আসি। মা আমরা গঙ্গা মাসির বাড়ি না পাখির বাসা দেখতে যাচ্ছি, চল দেখে আসি। চলো। দেখলে ঠাকুর, দেখলে তুমি, ও চড়াই পাখির বাসা দেখতে যাচ্ছে, আর আমি এই চিন্তায় মরে যাচ্ছি যে ওর বাসা কি করে বাঁধবে। হ্যাঁ ঠাকুর, আমি তো বলতে ভুলেই গেছি, শহর থেকে চিঠি এসেছে। মেয়ের বাড়ির লোকেদের রামের ছবি খুব পছন্দ হয়েছে। শুধু দেখো ঠাকুর, আমার রামের বিয়ে দিয়ে দাও, তাহলে আমার সব চিন্তা দূর হয়ে যাবে। হে ঠাকুর, আমি সাধু সন্তদের মুখে শুনেছি যে নারীর মধ্যে অনেক শক্তি থাকে। ঠাকুর, যদি সাবিত্রী সত্যবানকে যমরাজের থেকে মুক্ত করিয়ে আনতে পারে, তাহলে কি আমার বউ রামকে এতটা যোগ্য করতে পারে না যাতে সে সমাজে মাথা উঁচু করে বাঁচবে? আমার পূর্ণ বিশ্বাস যে ও সেটা করতে পারবে। শুধু ঠাকুর, তুমি তাড়াতাড়ি আমার রামের বিয়ে দিয়ে দাও, তারপর দেখো ও কি থেকে কি হয়ে যাচ্ছে। হে ঠাকুর, আমার এই ইচ্ছেটা পূরণ করে দাও, তাহলে আমি 11.25 টাকার প্রসাদ দেব, তাও মিহিদারার লাড্ডু দিয়ে। আরে লঙ্গিলা, তুই চলে হ্যাঁ এসেছিস? হ্যাঁ মাসি, তুমি আমাকে ডেকে পাঠিয়েছিলে? হ্যাঁ। ও ব্যাপারটা কি, দেওয়ালেরও কান হয়। কি ব্যাপার মাসি, কোনো দরকারি কথা? হ্যাঁ, ওই রামের সাথে বিয়ের জন্য মেয়ের বাড়ির লোকেরা হ্যাঁ বলে দিয়েছে। আরে এ তো সুখবর। এই খবরটা কানে কানে বলার কি আছে? এটা তো মাইক নিয়ে গোটা গ্রামে বলে বেড়ানো উচিত। কথাটা তো ঢাক পেটানোরই, কিন্তু এখন না, বিয়ের পর। দেখ, তুই তো জানিস আমার রাম কত ভোলা। কে জানে, কেউ বিয়ে ভাঙার জন্য উল্টো পাল্টা বলে দেয়। হ্যাঁ বুঝে গেছি, ঠিক আছে ঠিক আছে, কাউকে বলবো না। কিন্তু মাসি, আমি হ্যাঁ। তোমার কাছে 5 কিলো সন্দেশ আর একটা ভালো জামা প্যান্ট নেবো আরে কিন্তু। 5 শের কি, আমি তোকে 10 শের দেবো। দেখো মাসি, আমাকে ব্যাপারটা বাঁচাও, মা। আমি দেব না, আমি দেব না মা। আরে, মা, আমি দেব না মা, আমাকে হে বাঁচাও। ভগবান, দেখলি রঙিলা, হ্যাঁ। এর বিয়ে হতে চলেছে, আর এই হলো ওর বুদ্ধি। আরে মাসি, এত চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আসল কি ব্যাপার জানো, ভগবান যখন বুদ্ধি বিলি করে তখন কিছু লোক রেশন কার্ড নিয়ে যেতে ভুলে যায়। আমাদের রামও ওদের মধ্যে একজন। কিন্তু বাবা, আমি তোকে আজ এই জন্য ডেকেছি যে রাম স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে কিছুই জানে না। আমি চাই যে তুই ওকে বোঝা, শেখা, যাতে ও সংসার ধর্ম ভালো করে পালন করতে পারে। আরে কে জানে মাসি, ও হয়তো সব জানে, হয়তো আমরাই জানি না যে ও সব কিছু জানে। দেখা না এই, আমাকে কি একবার ছেলে দেখা না। মানুষ? এই, দেখা না, দেখা আমি দেখাবো না মা। দেখা আরে, দেখা না, আরে, আরে, কখন মা, দেখা? ছেলে মানুষ। আরে, দেখা না রে। মা, এই আমার কাছে দে, আমি দে দেবো না, বলছিস, দে দেবো না। বলছিস কোথায়? দেখলি, এর বিয়ে হতে চলেছে, আর এই হলো এর বুদ্ধি। মাসি, ছবি একদম পরিষ্কার। রাম যাতে বিয়ের পর সুখে শান্তিতে ঘর করতে পারে তার জন্য ট্রেনিং দিতে হবে। আমার ফিগারকে মেনটেন করার কি কোনো রাস্তা নেই আমার কাছে? একটা রাস্তা আছে, রোজ 2 ঘন্টা টাফ এক্সারসাইজ। আর হ্যাঁ, ডায়েটেড জুসেস আর স্যালাড। এত কিছু করতে হবে? আরে এত কিছু করবি, তখনই স্বামীর মন আর মাথা দুটোই জয় করতে পারবি। তাহলেই তো তোর স্বামী প্রথমবারেই ইঁদুর হয়ে তোর পায়ে এসে পড়বে। হুম, দেখ, মন দিয়ে শুনবি। নাম্বার 1, প্রথমে নিজের বউয়ের হাত ভালোবেসে নিজের হাত দিয়ে ধরবি। ও একটু লজ্জা পাবে, একটু নাটক করবে, বলবে ছাড়ো না আমার হাতটা, কিন্তু তুই হাত ছাড়বি না কিন্তু, বুঝেছিস? এবার নাম্বার 2, জোর করে ওকে টেনে নিজের কোলে বসিয়ে নিবি। তারপর? ধৈর্য ধর, আগে এইটুকু করে দেখা, তারপর আগেরগুলো বলবো, ঠিক আছে? ধর, আমি তোর বিয়ে করা বউ, তুই আমার সাথে সেরকম কর, ঠিক যেরকম আমি তোকে বললাম, তাহলে আমি তোর বউ, ঠিক আছে? নাম্বার 1, এসে বসো। না না, আমার হাতটা ছাড়ো না আমার হাতটা। কিভাবে ছেড়ে দিতে পারি সোনা মনা?
আমিও আমার গ্রামের কবাডি হেড। একবার আরে বসো না। ছাড়ো, ছাড়ো, কেউ দেখে ফেলবে। কার দেখার কথা বলছো? আজ তো পুরো গ্রাম দেখবে আমাদের এই প্রেম ভালোবাসা। আরে আরে বাবা রে, আমি জিতে গেছি, 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 আমি জিতে গেছি। অঞ্জলি, আরে অঞ্জলি কোথায় তুই? আসছি বাবা। কি হলো বাবা? আরে মা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আজকে আমার ফিল্মের ট্রায়াল। বাবা আমি দেখবো না আপনার হরর ফিল্ম। আমার খুব ভয় করে, রাতে বাজে বাজে স্বপ্ন দেখি। আরে মা এই ফিল্মে ভয়ের কিছু নেই, এই ফিল্ম তো লাভ স্টোরি রে, লাভ স্টোরি। আমি প্রথম এরকম ছবি বানিয়েছি, তুই একবার এই ফিল্ম দেখলে না তোর বাবার উপর গর্ব হবে। হ্যাঁ তবে ঠিক আছে বাবা, আমি নিশ্চয়ই আসবো। কি নাম আপনার ফিল্মের? ভূতের রাজত্ব। হ্যাঁ। আর তুই কি জানিস এই ফিল্মে না আল্লাহ কে আলীর গানও আছে। ও নো, সেই আবার ভূতের লাভ স্টোরি। আমি দেখবো না বাবা। এ তো আশ্চর্য ব্যাপার, কখনো বলছে দেখবো, কখনো বলছে দেখবো না। আরো একবার ভেবে নে, এর মধ্যে ভূত আর পেতনির একটা দারুণ ডুয়েট সং আছে। হ্যাঁ না। ওহ, তুমি কেন দাঁড়িয়ে আছো? আমরা আমাদের সিনেমার জন্য লেট হয়ে যাচ্ছি। আচ্ছা সোনা, তোমার খেয়াল রেখো, দরজা জানলা সব বন্ধ রেখো। আর এরা দুজনও আমাদের সাথে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ খেয়াল রাখিস, আজকাল তো ভূত পেট আশেপাশে ঘুরে বেড়ায়। চলো না, আরে হ্যাঁ, তোমরাও চলো। চলো না, কি দাঁড়িয়ে আরে দাঁড়িয়ে চলো চলো হাসছো? চলো। দেখলে তুমি বাবাকে? সব সময় ভূত প্রেত। উনি তো চান কি লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব ভূতের সাথে করবেন। ও মাই গড, আমি তো দরজা বন্ধ করতে ভুলে গেছি। এক্ষুনি আসছি। আরে তুমি এখানে? আসতে হলো। এত রাত্রিরে কেন? ঘুম আসছিল না? আমার ঘুম তো এই রাত কোথায় উড়িয়ে নিয়ে গেছে। ঘুমানোর চেষ্টা তো করতে। করেছিলাম, কিন্তু এই রাত আমাকে ঘুমোতে দিচ্ছে না। কানে কিছু বলে আমাকে পাগল করে দিচ্ছে। কি বলে পাগল করে দিচ্ছে? কেন তুমি বুঝতে পারছো না? এই রাত তোমাকে কিছু বলছে না? কি? এটাই যে আমরা এক হয়ে যায়। আরে ও রাম, তুমি তো আমাকে পাগল করে দেবে। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো, চোখ মেলে দেখবো না তোমাকে, স্বপ্নের মায়া জল আঁকবো। আমি মালটা কিন্তু ফাটাফাটি, ভিখারি হিন্দুস্তানি, কিন্তু এই মুন্ডুটার মধ্যে যে ঘিলু আছে না, ঘিলু পুরোপুরি জাপানি, মারুতি সুজুকির মতো। এই পঙ্কজ উদাস, আরে কিসের জন্য হচ্ছিস উদাস? কি ফাটাফাটি গানা গাস রে তুই। চল চল গান শোনা। আরে শোনা না গান। আরে শোনাবি না? আচ্ছা কোনো ব্যাপার নয়, আমি শোনাচ্ছি। আরে আমি শোনাচ্ছি। হ্যাঁ, গুরু না বুঝিলে সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারে, উড়াইয়া গেল মন মানব জন। ও দাদারা, ও দিদিরা, ভগবানের নামে, আল্লাহর নামে কিছু তো দিন, যে কারোর নামে কিছু তো দিন, দিন দিন দিন। আরে মেম সাহেব, সকাল থেকে আমার পেটে কিছুই পড়েনি, কিছু খাইয়ে দিন না। আরে মেম সাহেব কিছু দিন। চলে গেল। এই সালা ভিখারি কুত্তা, মোষের ডিম বড় বাজারের ইঁদুর। হ্যাঁ, সালা কালীঘাটের মন্দিরের সামনে ল্যাংটো করে ভিক্ষে করাবো। হ্যাঁ শোন রে, তোর ওপর যত পয়সা খরচা করেছি না আমি, যত পয়সা খরচা করেছি সব পয়সা গুনে গুনে কিন্তু আমি উসুল করব। এই ভিকু ল্যাংড়া,
চিল্লারের মতো কৌটোতে থেকে বড় বড় কথা বলিস না, বুঝতে পারলি? নাহলে আমি আমার জাত দেখিয়ে দেবো, বলে দিলাম। আরে শোনো শোনো শোনো, সবাই শোনো। দেখো কেমন সাপের ফনা তুলেছে, কেমন দাঁড়িয়ে থাকতো কালীঘাট মন্দিরের সামনে হাত পেতে, অনাথ বেসাহারা পেটে খিদে নিয়ে। এত রোগা ছিল যে মশাও লাথি মারলে পড়ে যেত। আর আমি ভিখু ভিখারি, সালা ভিক্ষে করে করে এর পেট ভরিয়েছি, মুখে খাবার তুলে দিয়েছি, জামা কাপড় দিয়েছি, এত বড় ঝোপড়ায় ঠাঁই দিয়েছি, আর এখন আমাকেই ছবল মারতে চলেছিস তুই? এই তোর অর্কেস্ট্রা বন্ধ কর, বুঝলি? নাহলে আমিও টেনশনে এসে যাব কিন্তু। এই আমি ফিল্মের মেয়েটাকে বিয়ে করে না তোর পাই পাই চুকিয়ে দেবো। এই তুই আমার নকল বাপ তো? হ্যাঁ, তো? কোটিতে খেলবি রে, কোটিতে, বুঝলি? তোর কাছে লোহার গাড়ি থাকবে, লোহার গাড়ি। আরে লোহার গাড়ি তো তখন থাকবে চুনাপুটি, যখন তুই 2 নম্বর মেয়েগুলোকে ছেড়ে ওই সেটের 1 নম্বর মেয়েকে পটাবি। আরে সময় আসবে তো, তুই বুঝতে পারছিস না কেন? হ্যাঁ, সময় আসবে। আরে এরকম তো হবে না যে মেয়েদের পাথর ছিলাম আর মেয়েরা শ্বশুর করে চলে আসলো। এখনই তো পটালাম, টানা ঢেলেছি, সেটিং হয়েছে, দোস্তি হয়েছে, ইয়েও হয়ে যাবে। দেখ, যা করার না তাড়াতাড়ি কর, আর যদি না করিস না তাহলে আমার ওই ভিক্ষের বাটিটা আছে না, সেটাও বিক্রি হয়ে যাবে। এবার তাড়াতাড়ি বিয়েটা করে নে, নাহলে আমরা দাঁড়িয়ে থাকবো কালীঘাটে মন্দিরের সামনে হাতে বাটি নিয়ে। হে বাবা, ভগবানের নামে দিয়ে দাও, হে বাবা, মায়ের নামে দিয়ে দাও। আরে বাবা, একটা কথা বলি? হ্যাঁ বল। যখন তুই আমাকে বকিস না, হ্যাঁ। আমার তখন মনে হয় কি মনে হয়? যেন তুই ভিক্ষা চাইছিস। আরে রিমঝিম বৌদি, কখন আসছে তোমার উনি? আমি তো জানি না, মনে হয় শহরে গিয়ে আমায় ভুলেই গেছে। আরে তোকে কিভাবে ভুলবে? মনে হয় কিছু মজবুরি আছে। মজবুরি? রাম, আরে রে 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 রে, তুমি কি ভারী হয়ে গেছো? ভারী আমি নয়, কলসি এত ভারী যে আমার পা মচকে গেছে। ভারী তোমার কলসি নয়, তুমি। আর আমার হাঁটু। রাম, এত ভারী কলসি আমি কি করে তুলবো? এটা একটু ঘরে পাঠিয়ে দাও না, ছেড়ে দাও না। আরে রাম। ঠাকুরপো, ছেড়ে এসো না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পৌঁছে দিয়ে আসছি, কিন্তু শুধুমাত্র একটা শর্তে, তোমার গাছের ওই পাকা আমটা দিতে হবে আমাকে। আহ, এখানে রেখে দাও রাম। আমার কোমর। তোমার কোমরে ব্যথা হচ্ছে? হ্যাঁ। আমি একটু টিপে দেবো? মালিশ করে দেবে? না না, লাথি মেরে। মা আসলে বলে যে বাচ্চা উল্টো জন্মেছিল সে যদি কোমরে লাথি মারে তাহলে কোমর একেবারে ঠিক হয়ে যায়। আমিও উল্টো ভাবে জন্মেছিলাম। এই ব্যথা লাফালে যাবে না, মালিশ করতেই হবে। করতে তো হবে, আমার পেয়ারা যে নিতে হবে। তেল কোথায়? ওই দিকে। ওইদিকে উল্টে শো। তুমি জানো কালকে আমি যখন ঘুড়ি উড়োচ্ছিলাম। ও রাম, তোমার বুদ্ধি কখন হবে বন্ধু? তোমার কাছে একটা যুবতী, সুন্দর, ভরপুর একটা মেয়ে রয়েছে, আর তুমি আসো না একটু কুস্তি লড়ি। এই ব্যাপার। হুম হুম হুম। এই তো তুমি পড়ে গেছো। পড়ে গেছো তুমি। পড়ে গেছো পড়ে গেছো তুমি পড়ে গেছো। এবার ছেড়ে দাও আমাকে, তুমি হেরে গেছো। সব বেচে দিয়েছি, সারামজাদা কোথায়? মা তুমি? আমি জিতে গেছি। আরে দেখলে তো চল, এখান থেকে ভাগ। কাকি, একে আমি হারিয়ে দিয়েছি। আমাকে আম দাও না আমাকে। আরে আমি তোকে বলেছি তুই বেরিয়ে যা এখান থেকে। তুই যাচ্ছিস কি না? আর তোর যদি এত আগুন লেগে থাকে না, তো নদীতে গিয়ে ডুবে মর। আর তোর স্বামী রোজগার করতে শহরে কি গেল? আরে আগুন লাগুক ওই টাকায়, যে জ্বলন্ত শরীরে ভালোবাসার এক টুকরো জল না দিতে পারে। তাহলে ডুবে মর কোনো কুয়োতে, তোর গরম শরীরে ঠান্ডা সব বেরিয়ে যাবে। তাহলে খবরদার বলছি, ওই বাচ্চাকে যদি তুই নোংরা খেলা দেখাস। ওর যেন বড় বড় মশা কামড়িয়ে রক্ত চুষে নেয়। ও আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে। ও চাইলেই বা কি, ও কিনলেও যেন ও মৃত্যু না আসে। আরে রে রাম, কাকে তুই এত অকথা কুকথা বলছিস? রিমঝিমের শাশুড়ির কথা বলছি। ইচ্ছে করে ওর মাথাটা আমি ফাটিয়ে দিই। না না বাবা, এত রাগ স্বাস্থ্যের পক্ষে ভালো না। দেখ তুই কত দুর্বল হয়ে গেছিস। রঙ্গিলা দাদা। হ্যাঁ,
যদি তোমাকে কেউ বলে যে আমার কলসিটা বাড়ি পর্যন্ত পৌঁছে দাও, আমি তোমাকে পেয়ারা দেবো, আর তারপর যদি এটাও বলে আমাকে তুই কুস্তিতে হারিয়ে দে, তাহলে আমি তোকে কাঁচা আম দেবো। আরে এত কিছু করার পরেও যদি তোমাকে কাঁচকলা দেখায়, তাহলে তুমি কি করবে? তোমার তো রাগ হবে, তাই না? হ্যাঁ, খুব রাগ হবে। শোন, তোর জায়গায় আমি হলে আমার রাগে এমন মাথা গরম হবে যে টায়ারই ফেটে যাবে। কিন্তু একটা কথা বল আমাকে, কথা শুনে তো আমি বুঝতেই পারছি না যে কার ওপর রাগ হয়েছে, তোর রিমঝিমের ওপর না ওর শাশুড়ির ওপর? ঝিমঝিমের কথা বলছি। কিন্তু তুই তো রাগে ওর শাশুড়ির টায়ারে পেরেক ঢোকাচ্ছিস। রঙ্গিলা দাদা, সবকিছু হয়ে গিয়েছিল। রিমঝিম তো আমাকে আমার পেয়ারা দেবেই বলেছিল, হ্যাঁ। কিন্তু ওর শাশুড়ি ওখানে এসে সব ভেস্তে দিল। আচ্ছা, তুই রিমঝিমের সাথে কুস্তি লড়ার শর্ত লাগিয়েছিলি? হ্যাঁ। হুম। ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমি বাড়িতে যাচ্ছি। শুনলে মাসি, কিছু বুঝতে পারলে? হ্যাঁ, আমি তো সব বুঝেছি, কিন্তু ওই হতচ্ছাড়া কবে বুঝবে? রাম, ও রাম। হ্যাঁ মা। হ্যাঁ মা। চুটকি, যা তুই ওপরে যা, আমার তোর দাদার সাথে জরুরি কথা মা, আছে। আমিও শুনবো এই জরুরি কথা। ওহো, আচ্ছা শোন, আমি তোকে টাকা দিচ্ছি, কেরানার থেকে গুড় নিয়ে আয়, যা। মা, হুম, এই নে ধর, আর একটু লাড্ডুও নিয়ে আয়। আচ্ছা মা, আসছি। মা মা, আমাকেও টাকা দাও না লাড্ডু খাওয়ার মুখ জন্য। বন্ধ কর, আর আমার কথা কান খুলে শোন। আজকের পর থেকে আমি যদি তোকে রিমঝিমের আশেপাশেও দেখি, আমি তোর ঠ্যাং খোড়া করে দেবো, বুঝলি? রিমঝিম বৌদির কাছে আমি যাইনি, ও নিজেই এসেছিল আমার কাছে, আর তারপর বলল। ব্যাস ব্যাস, আমাকে পুরো কাহিনী শোনাতে হবে না, আমি সব জানি। আর হ্যাঁ, আমি এখন তোকে যেই কথাটা বোঝালাম সেটা মনে রাখবি তো? হ্যাঁ মা, এবার টাকা দাও না, আমি লাড্ডু খাবো। টাকা পরে পাবি, আগে এটা বল যে কি মনে রাখবি। এটাই যে তুমি আমার পা ভেঙে দেবে। কেন? এটাই যে আমি কোনো মহিলার কলসি উঠিয়ে যদি কোনো মহিলাকে সাহায্য করি, আর তার জন্য ও আমাকে যাই খেতে দিক। মা, এবার টাকা দাও না, আমি লাড্ডু খাবো। মা মা, টাকা দাও না, আমি লাড্ডু খাবো। আচ্ছা আচ্ছা, এই নে। ঠিক আছে মা, ঠিক আমি আছে, যাচ্ছি। ঠিক আছে। একটা বাপ মরা ছেলেকে এই অল্প বয়সে কিভাবে বোঝাবো আমি জানি না। হে ঈশ্বর, তুমি এবার ওকে দেখে নাও। ও বিক্রম, বিক্রম, আই এম ইন লাভ ইয়ার, আই এম ইন লাভ। খুব খুব সুন্দর দেখতে ওকে। আরে নামটা তো বলবে। সব থেকে প্রথমে ইনভিটেশনটা তুমি পাবে, পড়ে নিও। আরে কিন্তু বোঝার চেষ্টা করো, ভারতীয় নারী নিজের স্বামীর নাম নেয় না। আর বরের সামনে তো কখনোই নয়। অঞ্জলি, আমি এখনই বের করছি, শুধু তুমি আমার 3টে প্রশ্নের জবাব দাও। ওকে, তবে 3টে প্রশ্ন, চলো জিজ্ঞাসা করো। ও ফর্সা না কালো? না ফর্সা না কালো। ফর্সাদের মধ্যে দাঁড়ালে কালো লাগে, কালোদের মধ্যে দাঁড়ালে ফর্সা লাগে। মানে গমের মতো রং? আরে বাবা, গমের মতো রং তো আমারও। আচ্ছা অঞ্জলি, ওর হাইট কি হবে, মানে লম্বা না নাটা? না লম্বা না নাটা। লম্বাদের মধ্যে দাঁড়ালে ওকে নাটা লাগে, নাটাদের মধ্যে দাঁড়ালে ওকে লম্বা লাগে। আমিও তো এরকমই বাপ। অঞ্জলি, ও জামা কাপড় কিরকম ফ্যাশনের পরে? ও কিন্তু খুব স্টাইলিশ। যা কাপড় ও পরে সেইটা ও পরে না, সেটা ফ্যাশন হয়ে যায়। যা ফ্যাশন চলে সেইটাই ও পরে। আমিও তো স্টাইলিশ বাপ, যে ফ্যাশনে চলুক সবসময় সাদা কাপড় পরি। আচ্ছা, মালটা পুরো পটে গেছে। কিন্তু অঞ্জলি, ওর নাম তো বলো। ওর নাম বিক্রম। বাবা আমার ওয়েট করছে, আমার দেরি হয়ে যাচ্ছে, বাই। আরে শোনো তো, কথা বললো বিশেষ বিশেষ, চলে গেল ফাস্ট ফাস্ট। ভিকু লাংড়াটা শুনলে তো। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ, বেয়ারা চালাও ফোয়ারা। আরে কি রে, এরকম হায়নার মতো হাসি দিচ্ছিস কেন তুই? তুই আমার বিয়ের জন্য খুশি হয়েছিস নাকি মহালক্ষ্মীর সামনে ভিক্ষা চেয়ে গান গাইছিস? তো দুটো স্টাইলে একই রকম। আরে সেদিন কি আর আছে? তখন হাতে থাকতো ভিক্ষের বাটি, আর এখন হাতে রয়েছে ইংলিশ ভরা গ্লাস। বাহ, জমে গেল। এই শোন, আমি তোকে একটা কথা বলছি। বস বস বস, আরে বস, আরে বস না। সাবধানে হ্যাঁ, সাবধানে। হ্যাঁ। দেখ শোন, হুম এখন না বেশি ইন্টু পিন্টু করার কোনো দরকার নেই। হ্যাঁ, হুম, এই সোমবারই বিয়েটা সেরে ফেল। সে তো আমি করেই ফেলবো, কিন্তু একটা কথা বলি, হ্যাঁ বল।
মেয়ের বাপটা খুব মালদার আর মেয়ের ব্যাংক ব্যালেন্স খুব সলিড বাপ। কি বলি তুই ব্যাংক ব্যাংক তুই বুঝবি না এই ব্যাংকে না টাকা ফেলা যায় নেওয়া যায় না। হ্যাঁ ঠিক আছে ওতে পয়সা দেওয়া যায় নেওয়া যায় না, তুই বরং আইটেমটাকে সামলা। আমার তো ওই মেয়েটার বাবার মাল চাই। রাম, এই রাম। কি বলছো মা? রাম দেখ বাবা, কাল শহর থেকে আমাদের বাড়িতে কেউ আসবে, তো তুই ঘর পরিষ্কার করতে সাজাতে আমাকে সাহায্য কর। তাই তো করছিলাম বাইরে মা। আচ্ছা হ্যাঁ। সব কাজ ঠিক করে করবি। এই দেখ ছুটকি, তুইও দাদাকে সাহায্য কর। মা। যা আর সব কাজ ঠিক করে কর। হে প্রভু, মনে হচ্ছে আস্তে আস্তে আমার ছেলের বুদ্ধি আসছে। দেখো কি যুগ এলো বইয়ের পাটে পোত, দেখো কি যুগ এলো বইয়ের পাট। কি করছো? চুপচাপ শুয়ে যাও। দেখো এরকম করো না, আমি আর থাকতে পারছি না। দেখো আমি তোমার পা ধরছি। আর চাও তুমি পা ধরো, চাও মাথা ঠোকো, আমি তোমার কথা কোনোভাবেই শুনবো না। চুপচাপ ভগবানের নাম নাও আর ঘুমিয়ে যাও। আরে এরকম মুহূর্তে ভগবানের নয়, বইয়ের নাম নিতে হয়। আর আমি তো দিন রাত তোমারই নাম জপ করি। সোনা মনা, সোনা আমার লক্ষ্মী, সোনা আমার বুকে এসো, একটু আদর করি, দুজন মিলে একসাথে একটু খেলা করি। ও আমার সুন্দরী, এসো আমরা খেলা করি। তুমি হলে সুন্দরী আর আমি হলাম পালোয়ান। জানা। এইরকম যুবক হয়? তুমি তো বুড়োর থেকেও অধম। আশিকো আশিকি খুব দূরেই আছে, যত উপরে খেজুর আছে উঠলে তবেই খাবে, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। খুব ভালো। ওয়াও 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 ওয়াও। আরে, আরে আমার জীবনে এরকম ঢিলে মাল আমি কখনো দেখিনি। ভালো। আচ্ছা কি কি শরীর খারাপ? বৌদির সাথে কোনো ঝামেলা হয়েছে নাকি? আর দুঃখের কথা কি বলি তোমাকে, মাঝে মাঝে মনে হয় বিষ খেয়ে সুসাইড করি। ব্যাস 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 দাদা, আরে এত উদাস কেন? কারণ কি? এটার কারণটা বলো। কথা দাও কাউকে বলবে না। আরে কাউকে কিছু বলবো না। আরে রাত্রিবেলা যেই বইয়ের কাছে যাই, হ্যাঁ ও কি করে জানো? হ্যাঁ কাছে আমাকে ঘেঁষতেও দেয় না। হ্যাঁ অল্প বয়সের ভুলের কারণে সবকিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। হ্যাঁ। তাই ও আমাকে ক্যাপ করে লাত মেরে সরিয়ে দিয়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। ব্যাস এই ব্যাপার। আরে আমি আকাশ পাতাল ভাবছি, এ তো এইটুকু সমস্যা। সমস্যা। আরে আমার চকাচক পানের সামনে এটা তো একটুই ব্যাপার, তাই না দাদা? এই নাও আমার চকাচক পান খাও আর রং জমাও। আচ্ছা দাদা, তোমার পানে ওই জিনিসটা নেই তো, যেটাকে কি যেন বলে? ভাইগ্রা। রাম 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 রাম। আরে আমার চকাচক পানের সামনে এই ভাইগ্রা ঘাগরা পরে আগ্রা চলে যাবে। দাদা তোমার এই পানের জন্য তোমাকে আমি দিতে চাই চকচকে 100 টাকার নোট। আরে না 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 না, তুমি হলে আমার বন্ধু, তারপরে আমার প্রতিবেশী, আমি তোমার কাছ থেকে টাকা নিতে পারি নাকি? ঠিক রেখে আছে, দাও। তাহলে একটা সেটই শুনিয়ে দাও। হ্যাঁ শোনো তাহলে, শোনো। বলো। আজ আশীর্বাদ কাল বিয়ে, শুধু একবার আমার মেয়ে আপনার ছেলেকে একবার দেখে নিক ব্যাস। হ্যাঁ। কোথায় আছে রাম? ওকে কল তো করুন। আপনাদের শহরে ছেলেদেরকে কালো করার রেওয়াজ আছে নাকি? আমাদের এখানে তো হলুদ করে, গায়ে হলুদ দিয়ে। না 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 না, আসলে এই যেটা বলতে চাইছে যে রামকে ডাকুন। ও, রঙ্গিলা বাবা, আরে যাচ্ছে মাসি যাচ্ছে, 1 মিনিট। মেয়ে দেখতে এবার যা যাক রঙ্গিলা দাদা। আরে আঙ্গুল চোষা বন্ধ কর আগে। একটা কথা মনে রাখবি, ওখানে গিয়ে ইশারায় কথা বলবি, মুখ খুলবি না, ঠিক আছে? কেন? আরে এটাই নিয়ম, যদি মুখ খুলিস আর কথা বলিস তাহলে বিয়ে ভেঙে যাবে, বুঝেছিস? হ্যাঁ, ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ। একদম মুখ খুলবি না, ঠিক আছে? ঘোর দেখি। হ্যাঁ চ, যেরকমটা বলেছি সেরকমটাই করবি, বুঝেছিস? মুখ খুলবি না, সামনে দেখ। আয় বাবা প্রণাম কর।
আরে বাস বাস। ঠিক আছে, বেঁচে থাকো বাবা। আরে ওকে না, ওকে না, ওকে না, অনেক হয়েছে, ব্যাস। রাম বাবা, পড়াশোনা কত দূর করেছো? আসল ব্যাপারটা হলো বিয়ের খবর শুনে রাম খুশিতে মৌন ব্রত রেখেছে। ও সবকিছু ইশারা করে বলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে এবার বলো তুমি কত দূর পড়াশোনা করেছো? হ্যাঁ কি কি জানেন, ওকে কেউ পড়াশোনার কথা জিজ্ঞেস করলে ও হেসে ফেলে। ও এত পড়াশোনা করেছে যে ও পাগল হয়ে গেছে। এই যে 3টে আঙ্গুল দেখাচ্ছে না, 3বার এমএ করেছে। ট্রিপল এমএ। ও মাই গড, গুড গুড গুড। রাম বাবা, তুমি কাজ কি করো? এবার আমি বুঝিয়ে বলছি। ও বলতে চাইছে যে এই বেকারদের সমুদ্রের মধ্যে, বুঝেছেন, চাকরির নামের মাছ ধরাটা প্রচন্ড পরিশ্রমের কাজ। তা সত্ত্বেও ও চাকরির জন্য চেষ্টা চালিয়েই যাচ্ছে। বাহ বাহ, এটা দারুণ ব্যাপার। হ্যাঁ বাবা, পরিশ্রম তো করে যেতেই হয়, কারণ একদিন না একদিন সাফল্য তো আসবেই। তোমার মনে আছে আমার ফিল্ম পেতনিদের হানিমুনে কি সমস্যায় পড়েছিলাম? বাবা, আই এম সরি মা। আচ্ছা, এরা নিজেদের মধ্যে একটু কথা বলেনি, আমরা অন্যদিকে যাই। হ্যাঁ, চলো চলো। চল রঙিলা। আরে কি বলো মাসি, আমি চলে গেলে ওর ইশারার কথাগুলো কে বেবিকে বুঝিয়ে বলবে? তাহলে ঠিক করে বোঝাস। একদম চিন্তা করো না মাসি, আমি আছি তো। হ্যাঁ, চলো পার্টি করি। হ্যাঁ। এটা কি করছেন? ও আসলে বলতে চাইছে যে তুমি খুব সুন্দর দেখতে। সবাই যেমন সুন্দর জিনিস দেখে মুখে নখ কাটতে থাকে, এ পুরো আঙ্গুলটাই ঢুকিয়ে নিয়েছে। মানে তুমি ওর খুব পছন্দ হয়েছো। আমারও এনাকে খুব পছন্দ। এটা আবার কি? এটার মানে হলো বিয়ের পরে সোহাগরাতে তোমাকে ও জড়িয়ে ধরবে। লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। মামি, আমার সোনা বাচ্চা, কেমন লাগলো ছেলেটা? আরে মেয়ে যখন লজ্জা পেয়ে হাসে তখন বুঝে নিতে হয় যে বিয়ের জন্য রাজি। আরে ঠিক আছে বাবা, যখন পাত্র পাত্রী রাজি তাহলে আমরা পাজি হব। কোনো অসুবিধা নেই, বাস ওই মানে কি ঘরটা একটু মুলি হচ্ছে। না না, মুলি নয় মা, মুলি। ও হ্যাঁ, মানে আমার মানে মামুলি। হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে, বিয়ের আগে তো আমিও মুলি মানুষ ছিলাম। মামুলি মানুষ ছিলাম। আরে সেটা তো আমার ফিল্ম ভূত এলো কি কেলো, ফিল্মটা হাউসফুল হলো, তাতেই আমি। দেখুন বেয়ান, আমরা এই সম্বন্ধে রাজি। আরে বাহ, তাহলে আমি সব ব্যবস্থা করে ফেলছি। ओम गणानां त्वा गणपतिगुं हवामहे प्रियाणां त्वा प्रियपतिगुं हवामहे वसो मम आहमजानि गर्वत्वमा त्वमजाति गर्वतुं ॐ शीर्षते लक्ष्मी तपस्यां रात्रे पार्श्वे नक्षत्राणि रूपमस्यं व्याप्तं মুখ থেকে আঙুল বের কর আর যা ওপরে গিয়ে বউয়ের সাথে শো। মা, আমি সবার সাথেই ঘুমাবো। আরে বিয়ের পরে মার সাথে না, বউয়ের সাথে ঘুমোয়, যা। কিন্তু কেন? আরে বাবা, আজ রাতে তোর ফুল সজ্জা, তাই উপরে যা। ফুলসজ্জার রাত? হ্যাঁ। হ্যাঁ, রঙ্গিলা দাদাও আমার ফুলসজ্জার রাতের ব্যাপারে বুঝিয়েছিল। আচ্ছা মা, আমি ঘরের ভেতরে যাই। যা, শাবাশ। আজকেও কি তোমার মৌনব্রত? কিন্তু আমি জানি তুমি কি বলতে চাও। এই যে আমাকে খুব সুন্দর দেখতে, সুন্দর মেয়েকে দেখে লোকেরা আঙুল কামড়ায়, আর তুমি তো বুড়ো আঙুল ঢুকিয়ে বসে আছো। তুমি জানো আমি হচ্ছে এই গ্রামের কবাডির হেড। আজকে আমি তোমাকে শেখাবো কিভাবে কবাডি খেলতে হয়। হ্যাঁ, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো, তুমি হেরে গেছো। আমাদের ফুলসজ্জা হয়ে গেল, আমাদের ফুলসজ্জা হয়ে গেল। এইভাবে ফুলসজ্জা হয় কি? হ্যাঁ, আমাকে রঙ্গিলা দাদা বলেছিল এইভাবেই ফুলসজ্জার রাত হয়। আমি তোমাকে শেখাবো ফুলসজ্জা কিভাবে হয়। ছি, তুতু লাগিয়ে দিলে। এইভাবে কেউ ফুলসজ্জা করে নাকি? ছি।
শয়তান, আমি তোমার সঙ্গে কথা বলবো না। আমি মায়ের সঙ্গে গিয়ে ঘুমাবো। আমি আগেও মায়ের সঙ্গে ঘুমোতাম। আমি তোমার পাশে ঘুমাবো না। ছি, তুমি খুব শয়তান, তুমি খুব দুষ্টু। কি দাদা, সকাল সকাল খুব ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ, এসো এসো, কেমন আছো দাদা? হ্যাঁ? একদম মিষ্টি খাও। হ্যাঁ, মিষ্টি? তোমার কি ছেলে টেলে হলো নাকি? ওটাও হয়ে যাবে, এটা সেই খুশিতে নয়। তাহলে কোন খুশিতে দাদা? আরে অঞ্জলি ম্যাডামের বিয়ে হয়ে গেছে। আয়, মানে অঞ্জলি মার বিয়ে হয়ে গেল আর আমরা প্রতিবেশীরা জানতেও পারলাম না। আরে আমরাই কোথায় খবর পেলাম? আমাদের সাহেব গেছিল মেয়েকে নিয়ে ছেলে দেখতে, আর বিয়ে আচ্ছা। করিয়ে ফিরলো। হ্যাঁ, এটা তো খুব খুশির খবর দাদা। কি বলে? হ্যাঁ। যেমনি দেখা অমনি বিয়ে। আচ্ছা দাদা, আমি মুদির দোকানে একটু মিষ্টি খাইয়ে আসছি। তাক দিন না দিন, তাক দিন না দিন, দিন দিন। একটা 555 প্যাকেট দিন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ভিকিদা, আরে খোপরি, কেমন আছো? এই নাও মিষ্টি খাও। মিষ্টি? কোন খুশিতে? আরে অঞ্জলি ম্যাডামের বিয়ের মিষ্টি। অঞ্জলির বিয়ে? আরে কি চিন্তা করছো, খাও 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 না। হট সালা বোকা মদনা, তুই খুব বড় পাপ করেছিস আজকে। একটা ভিখারির সারা জীবনের ভিক্ষেকে তুই শেষ করে দিলি। যেদিন মরবি না, পুরো ঘেয় কুত্তার মতো মরবি তুই। তোর হাড় গলে যাবে, তোর মুখ পুড়ে যাবে, মাথার চুল ঝরে পড়বে, পুরো টেকো হয়ে যাবি তুই। এই কাটুরি, চুপ কর চুপ কর। যদি তোর অভিশাপ শেষ হয়ে যায় না, তাহলে একটু শ্বাস নিয়ে নে। এত তাড়াতাড়ি কি অভিশাপ শেষ হবে? অভিশাপ এখনো বাকি আছে। হ্যাঁ বাকি আছে। অভিশাপ 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 অভিশাপ। দেখ, এবার তো ডায়াল টোন বন্ধ কর, ঠিক আছে? আমি আমার বুদ্ধির ঘোড়াটাকে দৌড় করাচ্ছি। এখন কোন ঘোড়া ছোটাবি তুই? ঘোড় দৌড় তো শেষ হয়ে গেছে। পুরোহিত তো বিয়ের মন্ত্র পড়ে নিয়েছে। এই পণ্ডিতের মন্ত্রকে ভাববে মহাপণ্ডিত, মহামন্ত্র। তুই কি বলছিস? তুই নিজে বুঝতে পারছিস? মহাপণ্ডিত, মহামন্ত্র কি ব্যাপার? মহাপণ্ডিত মানে আদালতের জজ, আর মহামন্ত্র তালাক, ডিভোর্স। এবার যা করার আছে না, তাড়াতাড়ি শালটা। আমার হাতে সময় নেই, ভাড়া জমে যাচ্ছে। ইলেকট্রিকের, ফার্নিচারের, এই বস্তিটার। মেলা ফ্যাচ ফ্যাচ করিস না, ঠিক আছে? 500 টাকার পাত্তি বের কর। হ্যাঁ, কেন বার করবো রে? তোর মায়ের শ্রাদ্ধ নাকি? আমার হাত খরচা চাই, মদ ফদ খাবার। এই, তোকে আজ একটা কথা বলে দিচ্ছি। আমি যখন ভালো থাকি না, তখন এত ভালো যে আমার পরা জামাও খুলে দিয়ে দিই। আর যখন আমার মটকাটা গরম হয় না, তখন তোর প্যান্টের ভেতর থেকে জাঙ্গিয়াটাও খুলে দেখ দেব। বাপ, মার্কেটে গিয়ে অ্যানাউন্স করিস না, সবাই জেনে যাবে তুই জাঙ্গিয়া চোর। এই নে। এটা কি চিল্লার? আবে, ভিক্ষেতে খুচরো পেলে খুচরোই তো দেবো নাকি? কালু যাদব এসেছিল নোট দিতে। তুই এই ফিল্মওয়ালা মেয়েটার ব্যাপারে কি ভাবলি বলতো? তুমি খালি দেখে যাও বাবা, একবার শহরে তোকে আসতে দাও। চল আমার ঘোড়া টিক টিক টিক, চল আমার ঘোড়া টিক টিক টিক, চল আমার ঘোড়া টিক টিক টিক, চল আমার ঘোড়া টিক টিক টিক। এবার নাম চল আমার ঘোড়া। নাম না বলছি, এবার আমার দান। কি তুই ঘোড়া হয়েছে? সাজ, আমি তোর উপর চড়বো। না না, চল না, আমি ঘোড়া হব হ। না, আমি হব না। কি হলো বৌদি? না না, আমি হব না। কাল কেমন কাটলো রাত? আরে ভালো কেটেছে, আমাদের রাম তো কাবাডির ক্যাপ্টেন। না চল না, চল চল, তুই ঘোড়া হ, ঘোড়া হ। আরে এ তো শুধু কাবাডি খেলার কাপ্তান, গৃহস্থের কাবাডি কি হয় সেটাও কি জানে। রাম তো এখনো বাচ্চা। তুমি কি করে জানো বৌদি? কেউ মনে হয় আমায় বলে গেছে এই কথাটা। এই রাম, ওর সাথে খেলছিস কেন? নিজের বউয়ের সাথে খেল না। আমার বউ আমার সঙ্গে খেলবে। হ্যাঁ, বউ বউ, চলো না আমরা খেলা করি। কি করছো রাম? ছাড়ো আমায়। চলো আমরা একসঙ্গে খেলবো। রাম, হাত ছাড়ো আমার। ওহো, স্বামীর নাম নিচ্ছে, শহরের মেয়ে। আমার বউ, চলো না আমরা খেলবো। রাম, চলো, ছাড়ো, খেলবো। ছাড়ো আমার। আরে আরে আরে, আমার বউ জলে পড়ে গেছে, আমার বউ জলে পড়ে গেছে, জলে পড়ে গেছে। শোনো 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 বৌমা, এত রাগ করার কিছু হয়নি। এইভাবে বাড়ি ছেড়ে যেও না। আয় মা, আর তোমার বাবাও না। পাপা তাড়াতাড়ি এসো, ট্রেন ছুটে যাবে। আরে তাতে কি হয়েছে? অন্য ট্রেন পেয়ে যাবে। শাট আপ, ওকে? মা অঞ্জলি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এইভাবে সম্পর্ক ভেঙে দেওয়া যায় না। আমার মেয়ে সবকিছু ভেবে নিয়েছে। ও এই ঘরের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, বাস শুধু ডিভোর্স চাই এই ছেলেটার কাছ থেকে। না না বেয়ান, এরকম কথা বলবেন না। আমার ছেলে যদি কোনো ভুল করে থাকে, তাহলে ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। বৌমা, মেয়ে
সব একটা চাল, আ বিগ ট্র্যাপ অফ ওয়ার্ডস, ইমোশনাল ব্ল্যাকমেলিং। বাবা আমাকে মেয়ে বলে একটা পাগলের সাথে বিয়ে দিল, আর আপনি শাশুড়ি বৌমা বৌমা বলে ওই পাগলের সাথে আমাকে জীবন কাটাতে বলছেন। পাগল? না না, আমার ছেলে পাগল নয়, ও খুব সরল নিরীহ। গ্রামে মানুষ হয়েছে কিনা তাই খুব অবুঝ, আস্তে আস্তে সবকিছু শিখে যাবে। গ্রেট শাশুড়ি মা, গ্রেট, সিম্পলি গ্রেট। ওয়াও, হোয়াট আ পারফরম্যান্স! আপনাকে তো মার্কেটিং এ হওয়া উচিত ছিল। নিজের পচা জিনিসটা কিভাবে উঁচু দামে বিক্রি করেছেন আপনি, নিজের স্বামীর দোহাই দিয়ে। গ্রেট শাশুড়ি মা, সিম্পলি গ্রেট। অঞ্জলি তোর মুখটা বন্ধ কর। কেন বন্ধ করব বাবা? আমি তো এখনো এই মহাশয় সম্বন্ধে কিছুই বলিনি, যে সব সময় নিজের বন্ধুর মিথ্যে সুখ্যাতি করতে থাকে। বেরোজগারের পুকুরে চাকরি নামের মাছকে ধরা খুবই কঠিন কাজ, এইটাই বলেছিলেন না আপনি? মহাশয়ের রঙ্গিলা রাজা, একটু নিজের বন্ধুকে জিজ্ঞাসা করে দেখুন চাকরি মানে ও বোঝে কি? আরে সোনা, এই ফ্রড লোকদের সঙ্গে কেন কথা বলছিস? চলো তাড়াতাড়ি, ট্রেন ছেড়ে দেবে। হাই বিক্রম, আই লাভ ইউ। আরে আমার জানে মন, সরি লেট হয়ে কোনো গেছে। ব্যাপার না। আরে ফোনটা এখনই বাজাচ্ছিল। হ্যালো বিক্রম, আমি অঞ্জলি বলছি। অঞ্জলি, শ্বশুর বাড়ি থেকে কবে আসলে? কালকেই। বিক্রম, তোমার সাথে জরুরি কথা আছে, একটু চলে আসো তো। ঠিক আছে, আমি এখনই আসছি। এখন বুঝতে পারছো তো বিক্রম, আমার সাথে কত বড় মজাক করা হয়েছে, কিন্তু আমি কাউকে ক্ষমা করব না, কাউকে ক্ষমা করব না। আরে ভুলে যাও অঞ্জলি, ভুলে যাও। এখন তো তুমি জওয়ান, সুন্দরী, টাকা পয়সা তোমার প্রচুর আছে। ওই লালুটাকে তুমি যখন তখন ডিভোর্স দিয়ে আবার বিয়ে করতে পারো। এইসব কি এতই সোজা বিক্রম? অঞ্জলি, আমি তোমাকে যতটা বলছি না তার থেকেও বেশি সহজ। আমি আজই কোন উকিলের কাছে গিয়ে ওই লালুর নামে ডিভোর্সের পেপার রেডি করছি। আজ না অঞ্জলি, কাল। কালকে? আজ কোনো বিশেষ ব্যাপার, কোনো ডেট ওয়েট? আমার সাথে কি ডেট করবে অঞ্জলি? আমার মধ্যে কি এমন আছে যে কোনো সুন্দরী আমার সাথে ডেট করবে? শুধু ইমোশন আছে। ইমোশন দিয়ে কি হয় অঞ্জলি? খুব গভীর চোট খেয়েছো তুমি। না অঞ্জলি, এরকম কিছু নাই। তুমি নিজের দুঃখটা আমার সাথে শেয়ার করতে চাও না, আমি ঠিক বলছি না? সেরকম কিছু নয় অঞ্জলি। আজ আমার ঘরে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করতে হবে। আজ? আজ তোমার বার্থডে? মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বিক্রম। থ্যাংক ইউ অঞ্জলি, থ্যাংক ইউ। দেখো, এই উইশ দিয়ে কিন্তু কাজ চলবে না। আজকে আমার বাড়িতে তোমাকে যেতেই হবে। যাবে তো? চলো না। ঠিক আছে। আজকে তোমার বার্থডে, সব লাইট অফ। এত অন্ধকার কেন সব রুমে বিক্রম? যখন জীবনে অন্ধকারই অন্ধকার থাকে না, তখন আলোর রাস্তা খুঁজে পাওয়া যায় না অঞ্জলি। তার মানে? মানে অঞ্জলি, আমি তোমাকে খুব ভালোবাসি অঞ্জলি। আমি তোমার সাথে অনেক স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তোমার হঠাৎ বিয়ে হয়ে গিয়ে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এটা তুমি কি বলছো বিক্রম? হ্যাঁ অঞ্জলি, আমি সত্যি বলছি অঞ্জলি। আই সে লিভ মি বিক্রম। তোমাকে ছাড়া আমার জীবনে সবকিছু খালি হয়ে গেছে। আমি বিক্রম, তোমাকে খুব ভালোবাসি অঞ্জলি। এসো অঞ্জলি। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এসো না। আই লাভ ইউ অঞ্জলি। আমি তোমাকে খুব ভালোবাসি অঞ্জলি। এটা কি করছো বিক্রম? এসো না অঞ্জলি। আজ থেকে তোমরা পতি পত্নী, আর একে অপরের সঙ্গে 7 জনম পর্যন্ত থাকবে। বিয়ে এক অটুট সম্বন্ধ, আর সেটা ভাঙার চেষ্টা করা মহাপাপ। কি হলো অঞ্জলি? অঞ্জলি, অঞ্জলি আমার কাছে এসো অঞ্জলি। অঞ্জলি প্লিজ, অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি তুমি কোথাও যেও না প্লিজ। অঞ্জলি, আমি তোমাকে খুব ভালোবাসি। অঞ্জলি শোনো অঞ্জলি, অঞ্জলি, অঞ্জলি কোথায় যাচ্ছ? আমার কথা শোনো অঞ্জলি। অঞ্জলি, দরজা খোলো অঞ্জলি। তুমিও কষ্ট পাচ্ছ আর আমাকেও তুমি কষ্ট দিচ্ছ। অঞ্জলি, অঞ্জলি, আমার কথা শোনো অঞ্জলি। দরজা খোলো অঞ্জলি। অঞ্জলি, আই লাভ ইউ অঞ্জলি। অঞ্জলি, আই লাভ ইউ। অঞ্জলি, আমার কথা তো শোনো। অঞ্জলি, আই লাভ ইউ। না বিক্রম না,
সমাজ আমাদের এই সম্পর্ককে কোনোদিন অ্যাকসেপ্ট করবে না বিক্রম। কোন সমাজ? কি সমাজ? হ্যাঁ, এই সমাজ তোমাকে কি দিয়েছে? একটা অশিক্ষিত গ্রাম্য বর? অঞ্জলি, অঞ্জলি, ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে না অঞ্জলি। বিক্রম, ডিভোর্স নেব বলেছি, ডিভোর্স কিন্তু হয়নি। এখন আমার স্বামীর মঙ্গলসূত্র আমার গলায় আছে। ভেঙে দাও মঙ্গলসূত্রকে। এটা এত সহজ নয় বিক্রম। এই মঙ্গলসূত্রটাকে ছিঁড়ে ফেলার সাহস আমার মধ্যে নেই বিক্রম। প্লিজ তুমি এখানে চলে যাও, প্লিজ। অঞ্জলি, প্লিজ বিক্রম, ছাড়ো আমায়। অঞ্জলি, ছাড়ো। অঞ্জলি। সালির হাতে এসেও ক্রিকেট বলের মতো গুগলি মেরে দিল। রাম দাদা, রাম দাদা। কি হলো? তুই জানিস না আমার রাগ হয়েছে? কেন রাম দাদা? কারণ গ্রামের সবাই আমাকেই দোষ দিচ্ছে। গ্রাম ছেড়ে চলে গেছে। তোমার কারণে? কেন ভাই? কারণ আমার মাথায় কোনো ঘিলু নেই না। এই ঘিলু কি হয়? ওটাই যেটা ভগবান দেন। তাহলে চলো ভগবানের কাছ থেকে ঘিলু চেয়ে নিই। ভগবান এভাবে থোড়াই বুদ্ধি দেবেন। ওই তো মানুষের যখন জন্ম হয় তখন উপরওয়ালা দেন। আমরা কি এখন আর বাচ্চা আছি নাকি? তাহলে আমার ঘিলু নিয়ে নাও। তোরটা কেন? হ্যাঁ, আমি তো আমার বউয়ের কাছ থেকে বুদ্ধি নেব, তারপর আমি আমার বউয়ের মতো বুদ্ধিমান হয়ে যাব। হ্যাঁ, এটা ঠিক হবে, কিন্তু সবটা নিও না, অর্ধেকটা নিও। অর্ধেক কেন? তাহলে তোমার আর বউয়ের ঘিলু সমান থাকে। হ্যাঁ, তাহলে ঠিক আছে। মা কোথায় রে? মা তো মন্দির গেছে। নমস্কার কাকিমা। নমস্কার। শুনলাম যে রামের শহুরে বউ ওকে ছেড়ে শহরে চলে গেছে। তাহলে তোর এত কেন পেট ব্যথা করছে? শহরে কোনো কাজ থাকতে পারে না নাকি? হ্যাঁ হ্যাঁ, স্বামী অবুঝ হলে তো শহরে রোজ দিন কাজ পড়েই যাবে, তাই তো। ঠিক বলেছো বৌদি, ঠিক বলেছো। তুমি তো ওকে কত বোঝাবার চেষ্টা করেছো, ও মাথা মোটাটা বুঝতেই পারেনি। মা কালীর দিব্যি, তুমি যদি আমাকে বোঝাবার চেষ্টা করতে না, আমি কবে বুঝে যেতাম। একটু বোঝাও না, বোঝাও না বৌদি, আমাকে বোঝাও না, বোঝাও না, একটু বোঝাও না। দেখলি রঙ্গিলা বাবা, এখন তো লোকেরাও ঠেস মেরে কথা বলছে। তুমি চিন্তা করো না মাসি, আমি আছি তো। এখন মনে হচ্ছে রামের সাথে বৌমার মিল করাতে ওকে শহরে নিয়ে যেতে হবে। আয় আয় আয়। আরে বাপ রে, এ কি দেখছি রে বাবা, এটা বাড়ি না রাজপ্রাসাদ? হ্যাঁ, এত বড়, এই কাঁচটা দেখ। আরে বাপ রে, এত বড় বাড়ি! আরে এত বড় বাড়ি তো জীবনে দেখিনি রে বাবা। রঙ্গিলা দাদা, এদিকে এসো। আরে তুমি তো চেয়ারে বসে লাফাচ্ছ, আমি খুব মজা একবার দেখি হচ্ছে। লাফিয়ে, আমি দেখি, আরে বাপ রে, তো উল্টে গেলাম। আমাকে তোলো, তোলো, আমাকে তোলো। ওখানে কি? আরে ওখানে পড়ে কারা গেলাম। হল্লাহল্লি করছে? আরে আপনি? আরে বৌমা, হ্যাঁ আমরা। আমার বউ এসে গেছে, আমার বউ এসে গেছে। আপনারা এখানে কেন এসেছেন? আসলে বৌমা, আমরা এখানে। আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই। Why don't you understand? আমি না কার বউ, না কার বৌদি, না কার বৌমা। কি অসভ্য লোক এরা! এত ইনসাল্ট করা হলো এদেরকে, তাও আবার চলে এসেছে এখানে। দেখ মা অঞ্জলি, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। হ্যাঁ। এইভাবে তাড়াহুড়োর মধ্যে সম্বন্ধ ভাঙা যায় না। বাবা, অনেক হয়েছে। কি ভালো কি ঠিক সেটা আপনি আমাকে বোঝাবেন না। আপনার আমার জীবনটা বরবাদ করার ছিল, সেটা আপনি করে ফেলেছেন। আর আপনি প্লিজ এক্ষুনি এনাকে নিয়ে এখান থেকে চলে যান। যদি কেউ জানতে পারে কি আমি এনার সাথে বিয়ে করেছি, তো সবাই হাসবে আমার উপরে। সবাই হাসবে? আরে তুমি নিজের জন্য বিয়ে করেছিলে না লোকেদের জন্য? করেছিলাম তো নিজের জন্য। আমি কি জানতাম কি একটা অশিক্ষিত গাওয়ান আমার জীবনে এসে যাবে? সেই একই কথা ধরে রেখেছো। আসল ব্যাপার সেটা নয় যে ও একটা অশিক্ষিত ছেলে। তোমার সমস্যা লোকে কি ভাববে। একটা কথা বলো বৌমা, তোমার এই শহরে অনেক মাস্টার, অনেক ডাক্তার আছে যারা অশিক্ষিত মেয়েদের বিয়ে করেছে। তা বলে কি এই সমাজ ওই মহিলাদের সম্মান করে না? সমাজ মেয়েদের সম্মান দেয় ওর বিয়ের পর। ওদের মাস্টারনি বলা হয়, হ্যাঁ, ডাক্তারনি বলা হয়। অশিক্ষিত স্ত্রী হয়ে যদি সম্মান পেতে পারে, তাহলে অশিক্ষিত স্বামী হয়ে কেন সম্মান পাবে না? এখন আর ওই জমানা নেই, জমানা বদলে গেছে। হ্যাঁ জানি, সময় বদলে গেছে, কিন্তু আমাদের মতো গ্রামের বোকা মানুষগুলো বুঝি না। এখানে সম্বন্ধ দেখার আগে ডিগ্রি দেখা হয়,
আর বিয়ে হয় চাকরি দেখে। আমরা সত্যি এই ব্যাপারগুলো জানতাম না। জানলে আমাদের রামের বিয়ে আপনার মেয়ের সাথে দিতাম না। আমরা সরল সোজা মানুষ, আমরা শুধু একটা কথাই বুঝি যে বিয়ে একটা মেয়ে আর ছেলের মধ্যে হয়, আর সেটা ঠিক করে দেয় ওই ওপরে যিনি বসে আছেন। আর আমাদের মতো সরল মানুষরা ওনার সব বিচার মাথা পেতে গ্রহণ করি আর সারা জীবন সেটা পালন করি। চল রাম। কেন? এই শহরের আবহাওয়া আমাদের সহ্য হবে না, আমাদের শ্বাস নিতে কষ্ট হবে। তোমার শ্বাস নিতে কষ্ট হোক আর যাই হোক না কেন, আমি তো নিতে পারছি শ্বাস, আমি তো এখানেই থাকবো। মা আমাকে বলে পাঠিয়েছে নিজের বউয়ের সঙ্গেই থাকিস, আমি তো ওর সঙ্গেই থাকবো। কি বলো আমার বউ? বউ, আমি তোমার সঙ্গেই থাকবো, আমি গ্রামে ফিরবো না, আমি তোমার সঙ্গেই থাকবো বউ। ঠিক আছে রাম, তুমি আমার সাথে থাকবে। ওগো শোনো না, আমার না আঙুলে ব্যথা করছে, আমি লিখতে পারছি না। আমি সব বুঝি, তোমার বাহানাবাজি। এবার লেখো এ ফর অ্যাপল। কেন লিখছো না? অ্যাপেল কি লেখার জিনিস নাকি? ওটা তো আসলে খাওয়ার জিনিস। আমার জন্য একটা অ্যাপেল নিয়ে এসো না, আমার খুব খিদে পেয়েছে। তুমি কিছু পাবে না যতক্ষণ তুমি লিখবে না। তুমি কিচ্ছু পাবে না, রাতের খাওয়াও পাবে না। তুমি একদম ভালো বউ নাও, তুমি একেবারেই ভালো নাও, তুমি একেবারেই ভালো বউ নাও, তুমি একেবারেই ভালো নাও। আরে অঞ্জলি, এবার তোর বরকে খাইয়েই দে, পড়াশোনা করে কোনো লাভ হবে না। হ্যাঁ यार, কেন ফালতু সারের আগে বিন বাজাচ্ছ? উইল ইউ শাট আপ বোথ অফ ইউ? শাট আপ। দেখ অঞ্জলি, আমরা দুজন তো শাট আপ হয়ে যাব, কিন্তু তুমি আমাদের সাথে ঠিক করনি। এক তো চুপি চুপি বিয়ে করে নিলি, আমাদেরকে বললিও না। আর দ্বিতীয় কোনটা? দ্বিতীয় পাগলদের স্কুল খুললি, উদ্ঘাটনও হয়ে গেল, কবে হলো কিছুই বুঝতে পারলাম না। তোরা দুজনে এক্ষুনি এখান থেকে চলে যা, না হলে না হলে এই চল, আমাদের যেতে বলছে, নাহলে কি করবে জানিস? কি? এই পাগল স্বামীকে ছু করে আমাদের পেছনে পাঠিয়ে দেবে। ইউ শাট আপ। ও পাগল নয়। এ পাগল নয়, প্লিজ ডোন্ট লাভ। এ পাগল নয়। বউ, বউ, আমার জন্য তোমার বান্ধবীরা খুব উল্টোপাল্টা কথা বললো, তাই না? আমার জন্য তোমাকে আর কেউ কথা শোনাবে না। তুমি আমাকে যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই করব। তুমি আমাকে যতটা পড়াবে আমি ঠিক ততটাই পড়বো। আমার শোনাবো, তুমি তুমি এরকম ভাবে কেঁদো না, তুমি চুপ করো, চুপ করো আমার শোনাবো, কেঁদো না, না হলে আমিও কান্না শুরু করে দেবো। আমার বউ কান্না থামিয়েছে, আমার বউ কান্না থামিয়েছে, আমার বউ কান্না থামিয়েছে। জয় হোক প্রভু। প্রভু, রঙ্গিলা শহর থেকে খবর এনেছে যে বৌমা রামকে নিজের সাথে রাখার জন্য রাজি হয়ে গেছে। প্রভু, তুমি রামকে এতটা বুদ্ধি দাও যে ও সংসার ধর্ম ভালো করে পালন করতে পারে। সংসার ধর্ম বুঝেছো তো? ব্যাস প্রভু, আমি আর বেশি খুলে বলতে পারছি না। শুধু এটা বুঝে নাও যে আমি একটা নাতির মুখ দেখতে চাই। তাড়াতাড়ি আমায় নাতির মুখ দেখাও। ওফো, এইভাবে নয়, আমি করে দিচ্ছি। এইটা এইভাবে ঢুকিয়ে এইভাবে লাগাতে হয়। হ্যাঁ, দেখো এইভাবে লাগানো হয়। আরে তুমি তো আমাকে একেবারে শহরের বাবু বানিয়ে দিলে আমার বউ। এইটা তো সবে শুরু। আগে আগে দেখো তোমার বউ তোমাকে কি বানিয়ে দেয়। আমার হিম্যান। তোমার এই ব্যাপারটাই আমার ভালো লাগে না। আস্তে আস্তে তোমার সব ভালো লাগবে। আচ্ছা, আমি চান করে আসছি, তুমি এখানেই থাকো। রাম, কি হয়েছে আমার শোনাবো? তুমি এখনো স্নান করনি? এখন তো সাবান লাগাচ্ছি। কেন, তোমার হাত পৌঁছাচ্ছে না? না, পিঠে হাত যাচ্ছে না। আমি সাবান লাগিয়ে দেবো। তুমি লাগাবে? হ্যাঁ, আমি গ্রামের অনেক মেয়ের পিঠে সাবান লাগিয়ে দিতাম। কি? হ্যাঁ, এতে আবার দোষের কি হলো? গ্রামের যত মেয়ে নদীতে স্নান করতো আমি সবার পিঠে সাবান লাগিয়ে দিতাম। তখন তোমার কিছু হতো না? হ্যাঁ হতো তো, আমার হাত ব্যথা করতো। তুমি খুব ভালো। আরে 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 আরে, তোমার এই ব্যাপারটাই আমার ভালো লাগে না।
আরে আরে ব্যাস ব্যাস রাম, আমি খুব হাঁপিয়ে গেছি, আমি আর খেলবো না। এক্ষুনি হাঁপিয়ে গেলে হবে, এবার তোমাকে দান দিতে হবে। এবার তুমি ঘোরাও, এবার তুমি ঘোরাও, আমি তোমার উপর একে চড়বো। বোঝাও না মাম্মি। মা বলো না আমায়। হাহ। বাবা, এবার আমার পালা, এবার আমার পালা, এবার আমার পালা। অঞ্জলি, অঞ্জলিকে ডিস্টার্ব করছিস কেন? কেন করছিস ডিস্টার্ব? যা বাইরে যা, গিয়ে গুলি ডান্ডা খেল। অঞ্জলি, এই দেখো, আমি ডিভোর্সের পেপার তৈরি করে নিয়েছি, এখানে সিগনেচার করে দাও, আর এই গাধাটার হাত থেকে মুক্তি পাও। সোনা, তুই কি রামের থেকে ডিভোর্স নিচ্ছিস? না মাম্মি, বিক্রম, আমি ওকে ডিভোর্স দেবো না। কি বলছো তুমি অঞ্জলি? তুমি সারা জীবনই আইটেমের সাথে থাকবে? প্লিজ বিক্রম, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ও যেমনই হোক, ও আমার হাজবেন্ড। মনে থাকে জানো, আগের থেকে ওনাকে তুমি ইনসাল্ট করবে না। অঞ্জলি, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি আমার স্বামীকে ভালোবাসি। উনি যাই হোক না কেন, আমি সুখী আছি। তুমি সুখী? তুমি সুখী? তোমার সেন্স অফ হিউমারে তো জবাব নেই। হ্যাঁ, এই লোকটা যার সাথে আজ পর্যন্ত তোমার ফুলসজ্জাও হয়নি, তার সাথে তুমি সুখী? বিক্রম, গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট। যাচ্ছি। আরে খবরি দাদা, তোমার কথা শুনে আমার তো মনে হচ্ছে যে তোমার সাহেবের হয় মাথা খারাপ আর নয় শরীর খারাপ, বুঝলে? তার মানে তুমি বলতে চাইছো আমাদের সাহেবের যে রোগটা হয়েছে সেটা তোমার পানে ঠিক হবে না? আরে খোপরি দাদা, আমার এই চকাচক পানে না এই রোগের ওষুধ আছে না কোনো রোগের ওষুধ আছে। আরে কাকে বোকা বানাচ্ছ তুমি? একবার আমার বাড়িতে গিয়ে দেখো, তোমার বৌমা আনন্দে লাফাচ্ছে। কিন্তু দাদা, এটা আমার পানের কোনো চমৎকার নয়। এই চমৎকারটা হচ্ছে তোমার শরীরের মধ্যে থাকা, তোমার আত্মার মধ্যে থাকা বিশ্বাস, বুঝলে? এই বিশ্বাসই সব থেকে বড় জিনিস, যেটা আমি আমার পানের মধ্যে জড়িয়ে সবাইকে দিই। আচ্ছা, তার মানে আমার নিজের ওপর বিশ্বাস ছিল না? তাহলে একটা কথা বলো, আমাদের সাহেবের মধ্যেও নিশ্চয়ই কোনো সমস্যা আছে। হ্যাঁ, মনে পড়েছে। শোনো শোনো শোনো, যেও না, শোনো শোনো, আমার কথাটা শোনো প্লিজ। আরে কেন এরকম করছো? আমার দিব্যি দাঁড়াও। আমি বললাম আমার হাত ছাড়, নাহলে ভালো হবে না বলে দিলাম। কি কি ভালো হবে না? এখন তো তোর বাড়ি ছেড়ে বাপের বাড়ি যাচ্ছি, কিন্তু তুমি যদি এইভাবেই জোর জবরদস্তি করো তাহলে 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 কি? তাহলে আমি রেল লাইনে মাথা দিয়ে নিজের প্রাণ দিয়ে দেব। তাহলে তুমিও শোনো, দুটো কান খুলে শোনো। তুমি যদি এখান থেকে এক পা এগো, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে বলে দিলাম। এইরকম ব্যাপার? হ্যাঁ, এই ব্যাপার। তাহলে ঠিক আছে, আমি এখানেই অবরোধে বসবো আর এখানেই খিদে তেষ্টায় নিজের প্রাণ দিয়ে দেব, কিন্তু তোমার কথা শুনে কোনো পরপুরুষের সামনে নিজের প্রেম নিবেদন করব না। অন্য পুরুষ? এইসব তুমি কি বলছো? আরে আমাদের রামবাবু তো ছোট বাচ্চার মতো। হ্যাঁ, এমনিতে তো বাচ্চারই মতন, কিন্তু 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 কিছু নয়, এবার সময় হয়েছে আমাদের সাহেবের পাশে দাঁড়াবার, বুঝেছো? কিন্তু অন্য কোনো উপায়ও তো থাকতে পারে। অন্য কোনো উপায় নেই? তোমার কি মনে হয় মেম সাহেব চেষ্টা করেনি? এটাই তো আমিও বলছি, যখন মেম সাহেবের চেষ্টায় কিছু হলো না, তাহলে আমাদের চেষ্টায় কি হবে? আরে শোনো আমার কথাটা, কিছুক্ষণের জন্য ধরো তুমি মেম সাহেবের জায়গায় আর আমি সাহেবের জায়গায়, একদম সাদা সিধে। তাহলে কি তুমি চেষ্টা করতে না আমাকে যোগ্য করে তোলার? বলো, তুমিই বলো, চেষ্টা করতে না তুমি? সরো না, আমার তো লজ্জা করছে। এটাই তো আমি বলতে চাইছি, বিয়ের এত বছর পরেও তোমার ভাবতেই লজ্জা লাগে। ভেবে দেখো কেন? কেন? কারণ হলো তুমি একজন ভারতীয় নারী, একদম মেম সাহেবের মতোই। কিন্তু তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে মেম সাহেব কি চেষ্টা করে না? নিশ্চয়ই করে, খুবই চেষ্টা করে, কিন্তু কতটা? ততটাই যতটা একটা ভারতীয় নারী করতে পারে। রামবাবুকে উনি খুব ভালোবাসেন, কিন্তু ওনার মনে যতই ভালোবাসার ইচ্ছে থাকুক, যেটা সৃষ্টির নিয়ম যে একজন ভারতীয় নারীকে নিজেকে একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়। আর এই কথাটাই আমাদের সাহেব বোঝেন না। বুঝতে পারছো আমি কি বলছি? ভারতীয় নারী হিসেবে একটা গণ্ডি থাকে, সেটা তারা পেরোতে পারে না। ও, তাহলে তুমি বলতে চাইছো যেখানে অবধি এসে মেম সাহেব
লজ্জার কারণে থেমে যায় তার আগেরটা আমায় সাহেবকে বোঝাতে হবে? হ্যাঁ, তাহলে কথাটা ঢুকলো তোমার মাথায়? মাথায় তো কথা ঢুকে গেছে, কিন্তু তুমিও একটা কথা মাথায় ঢোকাও। কি? আমারও কোনো মর্যাদা আছে। হ্যাঁ, আরে তুমি চিন্তা করো না আমার রানী, তুমি শুধু নাটকটা তৈরি করো, আমি এক্ষুনি গিয়ে সাহেবকে ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, হে ভগবান, শুধু আমার রাম বাবুর আর মেম সাহেবের মিলন ঘটিয়ে দাও। কোথায় গেল সে বেড়াল? আজকে আমি বেড়াল মারবো। কি বললে বাবা? তুমি বেড়াল মারবে? আরে শুনলে তুমি? বাবা, তোমার বেড়ালটা ওপরে আছে, তোমার জন্য অপেক্ষা করছে। থ্যাংক ইউ মামি। মা বলো না আরে আমাকে। মা বলো না, মা বলো না, এরকম পাগলামি এখন করো না। আজের উদ্দেশ্য খুব সাংঘাতিক মনে হচ্ছে, তাই চুপ। বাবা যাও যাও যাও, তোমার বিড়ালটা উপরে আছে, অপেক্ষা করছে, যাও। আরে আরে এটা নয়, এটা আমার, তোমার বিড়ালটা উপরে আছে, যাও। সাবাস। বেড়াল কোথায় তুই? আজকে তোকে ছাড়বো না। আচ্ছা শোনো, চলো না আমরাও ঘরে যাই। কেন? আজ আমিও বিড়াল মারবো। এই বয়সে বেড়াল মারবে? আরে চেষ্টা তো করি, মরলে মরবে, না মরলে কি করা যাবে। আরে এই বেড়াল, চল এদিকে। আরে তুমি মদ? হ্যাঁ? পুরো ফুলটুসির মতো দেখাচ্ছে। চলো চলো, আমার পা দেবো এক্ষুনি। আরে তুমি কি জানো, আজকে আমি বেড়াল মারতে চাই। এসব কি পড়ে রেখেছো? যাও না, যাও গিয়ে রং চঙে কিছু পরে এসো এক্ষুনি। তুমি তুমি বেড়াল মারবে? তুমি? কেন মারবো না? আমি অনেক ট্রেনিং নিয়ে রেখেছি এর। যাও এক্ষুনি যাও। আচ্ছা এক্ষুনি আসছি। একদম আমাদের মতো। আসতো আমি, আসতো আমি, আসতো আমি, আসতো আমি, আসতো আমি, আসতো আমি, আসতো আমি। খেলা জমে যাবে। এই শুনছো, ওঠো না, বেড়ালকে মারবে না। আরে শোনো, ওঠো, বেড়ালকে মারো না, আর ঘুমোতে দাও। মারো না বেড়াল। আরে যা ভাই, ও তোকে যেতে বললো আর তুই কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়ে এলি। ওটাই তো করলাম যেটা তুই বলেছিলি, কুকুরের মতন ল্যাজটাকে সামনে রাখতে। এরা হয়ে পেড়া খেতে হবে। আরে গাধা, যখন সোজা আঙুলে ঘি ওঠে না না, তখন আঙুল বেঁকাতে হয়। কি বললাম? আঙুলটা বেঁকাতে হয়। বাবা, এখন তো আমাকে ব্যাকআপথ নিতেই হবে, কিন্তু ব্যাকআপথ নিয়ে হবেটা কি? আমি তো সবকিছু করে দেখে নিয়েছি। আরে এখনো সব অস্ত্র কোথায় ইউজ করলাম মুন্না? এই টাইপরাইটারটা কবে কাজে লাগবে? পিস্টল তোমার কাছে কোথা থেকে এলো বাবা? আরে হয়েছিল কি, যখন কাল্লা লাল্লার গেম বাজিয়ে পালাচ্ছিল না, পুলিশকে দেখে ভয় পেয়ে গেল, আর ভয়ের ছোট রিভলভার আমার বাটিতে ফেলে দিল। এটাও ফোকটে পেয়ে গেলে? হ্যাঁ, যেমনটা তোকে পেয়েছিলাম। চল নিচে চল, আর কান খুলে শোন। এটা ধর, আর ওই ফিল্মওয়ালার মেয়েটার গেম পাল্টে দে। ওকে বল 25 লাখ টাকা দেবে তো মেয়েটাকে ফেরত পাবে। এই নে। হ্যাঁ, আর হ্যাঁ, চালাতে পারিস তো? কি গো, সচিন তেন্ডুলকারের হাতে ব্যাট দিয়ে বলছো চালাতে পারে কিনা? কিন্তু বাবা, পুলিশের কোনো লাফড়া হবে না তো? আরে লাফড়া হওয়ার আগে আমরা এখান থেকে পাকার পার হয়ে যাব, সোজা হরিদ্বার যাব। ওখানে গঙ্গার ধারে বসে ঠান্ডা তাজা হাওয়ায় ভিক্ষে করব, ऐश করব ভাই। আর কি পড়তে ভিক্ষা চাইবো এত বড় ঘোটালা করে? আবে নিজের কাজটাকে কর, নে যা, আর মেয়েটাকে নিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ, তুমি ভয় পেও না, বাবার ফিল্মগুলোতে ভয় পাওয়ার কিছু নেই, খালি হাসি আসে। আরে আমি কি ভয় পাই নাকি? ওসব ওতে সত্যিকারের ভূত থাকে নাকি? ভূতই তো থাকে ওতে। ও ভূত, বউ আমার গলা। 1 মিনিট দাঁড়াও।
হে ভূতনি, বিক্রম তুমি কি করছো? এই, এই, আরে ছাড়ো। বেশি কথা বলিস না, বুঝতে পারলি? বেশি কথা বলবি না, না হলে ছাড়ো তোর মাথা বিক্রম। থেকে সব ঘিলু বার করে দেবো বলে দিলাম। আমার শোনাবো। এ বউয়ের বর, আগে টাই বাঁধতে শেখ, বুঝলি? টাই বিক্রম, বাঁধতে শেখ। চল, এই বিক্রম, এই কি অসভ্যতা? ছাড়ো আমার মেয়েকে, ছাড়ো। ছেড়ে দেবো, নিশ্চয়ই ছেড়ে দেবো। আগে আসল ইন্টারেস্টের সাথে। কিসের আসল, কিসের ইন্টারেস্ট? আরে ওই টাকা যেটা ভিখারি আমার উপর খরচা করেছে আমার স্টাইলের জন্য, বুঝলেন? যাতে আমি আপনার মেয়েটাকে পটাতে পারি, ওকে বিয়ে করতে পারি। হ্যাঁ, কিন্তু সব প্রোগ্রাম তুই খারাপ করে দিলে। এর বিয়ে ওই লালুর সাথে তুই দিলি। তো এটা হচ্ছে তোমার আসল রূপ। হাহ, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? ফোন লাগাও না পুলিশকে। এবার পুলিশের দুটো ডান্ডা খেলে না, তোর মাথা সব ভূত নেমে যাবে। হ্যাঁ, হে, কি রে? রাখ 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 রাখ, ফোন রাখ। তুই জানিস এটা কোনো নকল পিস্তল নয়। সালা ট্রিগার দাবিয়ে দেবো না, গুলি চলবে আর তোর ঘিলু বেরোয় আসবে। হ্যাঁ, বিক্রম, তুই এত নীচ আর বদমাশ হতে পারিস আমার ধারণা ছিল না। এ পটর পটর বন্ধ কর, বন্ধ কর পটর পটর। আর আমার কথা খুব মন দিয়ে শোন, আজ যে করি হোক 25 লাখ টাকা এই লালুর হাত দিয়ে, এই লালুর হাত দিয়ে পাঠিয়ে দিস, বুঝতে পেরেছিস? নাহলে তোর এই যে মেয়ে আছে না, এই মেয়ে এর গেম আমি বাজিয়ে দেবো, বুঝতে পারলি? কোনো চালাকি করিস না, বুঝতে পেরেছিস? না, ছাড়ো বিক্রম। এই চল বেরো, গাড়ি থেকে বেরো, তোকে অনেক বুঝিয়েছি, চল। প্লিজ বিক্রম ছাড়ো। আরে এটাই তো আসল খেলা। এবার এর বাবা হবে কোটিপতি থেকে রোডপতি। আমার বহু বছরের প্রতিশোধের ফল আজ আমি পাবো। এটা তো ঠিক বুঝতে পারলাম না বাপ। তুই তো আগে এটাও বুঝতে পারিসনি যে পুরো কলকাতার কোটিপতিদের ছেড়ে আমি এই ফুলটুসির বাবার পেছনে কেন পড়ে আছি? বাবা, সেটা তো আমি ভাবিনি। এর বাবা রোজ কালীঘাটের মন্দিরে মায়ের দর্শন করতে যেত। আমিও অনেক হাতে পট্টি বেঁধে ওর সামনে ভিক্ষে করতাম। ওই শালা একবারও একটা ফুটো করিও আমায় দেয়নি। একদিন তো ওই শেয়ানা ভিক্ষে দেওয়া অনেক দূরের কথা, পুলিশ ডেকে আমাকে জেলে পাঠিয়ে দিল। সালা আমি 6 মাস জেলে পচতে থাকলাম সালা। মানে সারা ভিখিরি মহলে আমার এই উঁচু নাকটা কেটে গেল। ওই দিন আমি শপথ নিলাম, ফয়সালা করলাম যে ওই শালাকে এমন জায়গায় এনে মারবো যে ওই শালা কলকাতার অলিতে গলিতে বাটি নিয়ে ভিক্ষে করে বেড়াবে। আমি তো বলছি পুলিশকে আমাদের ইনফর্ম করে দেওয়া উচিত, কারণ এই গুন্ডা বদমাশদের কোনো ভরসা নেই। আরে কি বলছো তুমি? পুলিশকে ফোন করে আমি আমার মেয়েকে হারাতে চাই না। আমি তো বলছি ওই বিক্রমকে টাকা পাঠিয়ে দাও এই রামের হাত দিয়ে। এর হাতে? আরে 25 লাখ টাকা নিয়ে যাওয়ার বুদ্ধি এর আছে? রাস্তায় যদি কেউ কেড়ে নেয় তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ, রাস্তায় কেউ কিভাবে ছিনিয়ে নেবে? আমি নিয়ে যাব তবেই না ছিনিয়ে নেবে। কি বলছো? তো তুমি টাকা নিয়ে যাবে না? আমি আমার প্রাণ হারাতে চাই না ওর কাছে গিয়ে। ওর কাছে বন্দুক আছে, বন্দুক। হে ভগবান, আমি তাড়াহুড়ো করে কার সাথে মেয়ের বিয়ে দিয়েছি? এবার কি হবে আমার অঞ্জলির? সাহেব, আপনি চিন্তা করবেন না, ঠিক কোনো উপায় বেরোবে। দাদা, দাদা, রাম দাদা, আরে আমার ছোট বোন, দাদা, তুই দাদা, কেমন দাদা, আছিস? রাম দাদা, বউ কোথায় আছে? জানিস আমার ছোট বোন একটু আগেই না আমার বউকে না কেউ তুলে নিয়ে গেছে। কে নিয়ে গেছে বৌমাকে? কোথায় নিয়ে গেছে? কেউ কিছু বলছে না কেন? সবাই চুপ করে আছে কেন? দাদা, আপনিই বলুন আসলে ব্যাপারটা কি? দেখুন বেয়ান, এটা কোনো নতুন ব্যাপার নয়। এসব তো আমাদের ফিল্মের লোকেদের সাথে প্রায়ই হয়। সব পরিশ্রম আমরা করি, আর আমাদের সব পরিশ্রমের রোজগার কোনো বদমাশ নিয়ে পালিয়ে যায়। কখনো আমাদের প্রাণে মেরে, কখনো আমাদের কোনো প্রিয় মানুষকে মারার হুমকি দিয়ে। আর এইবার তো আমার মেয়ে অঞ্জলি এই হুমকির শিকার হয়েছে। মানে বৌমাকে অপহরণ? দেখুন গোদাবরী, আপনি চিন্তা করবেন না, আমরা টাকার ব্যবস্থা করে নিয়েছি। ওই অসভ্য বিক্রমটা তো রামের হাত দিয়ে টাকা পাঠাতে বললো, কিন্তু মা আমি টাকা নিয়ে ওর কাছে যাব না, আমার খুব ভয় করে। কি বললি? তোর ভয় করছে? হ্যাঁ, তোর বউকে কেউ তুলে নিয়ে গেছে আর তোর ভয় করছে? রঙ্গিলা দাদা, গলা আমার গলা। তোর গলাটাই আমি খুলে দিচ্ছি, আর দেখি তুই কেমন না যাস। যাও, যা, চল। দাদা
ভয় করছে, এত শক্ত সামর্থ্য একটা কম বয়সী ছেলে, তোর ভয় করছে? চল। আমিও যাবো তোর সাথে। না রঙ্গিলা দাদা, আমি একাই যাব। মা, আমাকে আশীর্বাদ দাও, আমি তোমার বৌমাকে সুস্থভাবে ফিরিয়ে আনতে যাচ্ছি। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে বাবা। যা। ছাড়ো ছাড়ো আমায়। না বিক্রম, ভালো করছো না কিন্তু তুমি। ছাড়ো। ও তোকে বাঁচাতে পারবে না। ছাড়ো ছাড়ো বিক্রম। ওরে বাবা, মায়ের নামে দিয়ে দে, ভগবানের নামে দিয়ে দে, আল্লাহর নামে দিয়ে দে, যে কারোর নামে দিয়ে দে, কিন্তু দিয়ে দে। মাফ করো বাবা, আমার কাছে খুচরো নেই, নোট আছে, নোট। 25 লাখ। হ্যাঁ, তুমি কি করে জানলে এর মধ্যে 25 লাখ আছে? ওই দেখো ওপরে যে প্লেনটা যাচ্ছে না, ওতে কতগুলো প্যাসেঞ্জার আছে সেটাও আমি জানি। আর এই ব্রিফ কেসে কত নোট আছে সেটাও আমি জানি। দিয়ে দে, আরে দে না। এই থাম। আরো মারো না, আরো মারো একে। সালা তোকে ছাড়বো না আমি। ছেড়ো না ওকে। লালু সালা। ছেড়ো না একে। ফেলবো। আমাকে মারো লালু। মারো একে রাম, মারো। ছাড় লালু। এবার সালা তোকে কেউ বাঁচতে পারবে না। অঞ্জলি আমারই থাকবে। আরে তো গুলি নিয়ে। অঞ্জলি, ব্যাগ নিয়ে পালাও। সালা। আরে বাহ বাহ, দারুন দারুন, ব্যাগ নিয়ে এসো, ব্যাগ নিয়ে এসো। হ্যাঁ, দাও দাও ব্যাগটা, দাও দাও দাও। ব্যাগ চাই। আরে ভিখারির সাথে আর কি মারছো? ব্যাগ চাই। আরে ভিখারির সাথে আর কি মারতে নেই। আরে 18 বছর বয়সে বুড়ি হয়ে যাবি রে মা, তোর এই ভরা যৌবন নষ্ট হয়ে যাবে, সব হতে যাওয়া কাজ আটকে যাবে। দিয়ে দে, দিয়ে ব্যাগ দে, চাই দিয়ে তোর, দে। হ্যাঁ? আরে ভিখারির সাথে আর কি ব্যাগ মারতে চাই নেই, তোর? জেদ আমি করিস তোকে না, দেবো, ভিক্ষা হ্যাঁ? করা খুবই কষ্টের কাজ। আরে ভগবানের নামে দে, আল্লাহর নামে দে, তুই যে বাড়িতে যাবি সেই বাড়ি স্বর্গ হয়ে যাবে। আকালের সময় তোর ঘর ভরে থাকবে, খরা হলেও তোর বাড়িতে বৃষ্টি হবে, আর তোর বর তোকে এত ভালোবাসবে যে তুই বাড়ি থেকে বেরোনোর সুযোগই পাবি না। এবার বল, এর থেকে বড় প্রার্থনা কি করব? ব্যাগটা দে। আচ্ছা দেবো না, কি করবি? তোর মুখে পোকা পড়বে, পোকা। চালের একটা কণার জন্য তুই তর পাবি। কোথায় থাকিস? সল্টলেক। ঠিক আছে, পুরো কলকাতায় বৃষ্টি হবে, শুধু ঠনঠনিয়ায় হবে না, মিউনিসিপ্যালিটির কলও বন্ধ হয়ে যাবে। আর মনে রাখবি, যখনই তুই তোর বরের কাছে ভালোবাসার জন্য যাবি না, তখন ওর জন্ডিস হয়ে যাবে, জন্ডিস। কি বললি? সবকিছু হলদে হয়ে যাবে ওর। জন্ডিস হয়ে যাবে, হ্যাঁ? আরে আরে, এই নে, আরে এই নে, ব্যাগটা নে, আমাকে নে, দিয়ে দে, ব্যাগ নিবি, নাহলে হ্যাঁ? কিন্তু খুব খারাপ হবে। আমার ব্যাগ আমি নিবি, আগে থেকে বলে আমার দিচ্ছি, সবই এটা কিন্তু জন্ডিস একটা হবে, ভিখারির হ্যাঁ? অভিশাপ। ল্যাংড়া আর ভিখারির কোথাকার। অভিশাপ থেকে কিন্তু তুই এই বাঁচতে নে, পারবি না। ব্যাগ নে, আর ব্যাগ নে। ভিখারিকে মারলে তোর কিন্তু খুব পাপ হবে। আরে তুইও কিন্তু ভিখারি হয়ে যাবি। এই, ওরে গাধা, মার খেয়ে পড়ে গেলি। আরে ওঠ ওঠ ওঠ, আমি বলছি ওঠ। তুইও আরে ওঠ। যা ওর কাছে। রাম, লজ্জা লাগে কার উপরে? তোর ওপরে। কেন? কারণ খারাপ হচ্ছে তোর ভাগ্য। মনে হচ্ছে না এরা আমাদের বাটির মধ্যে আসবে।
চল পালাই এখান থেকে, পরে মাল কামানোর কথা ভাববো, না হলে মুশকিল হয়ে যাবে। চল 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 পালাই পালাই চল। পুলিশ! বাপ পিস্তল দিয়েছিলে, গুলি দাওনি। আরে ভিক্ষেতে পিস্টল পেয়েছিলাম, গুলি ধরি পেয়েছিলাম। এবার চল জেলে ভিক্ষে করব, চল। বউ এসে গেছে, বউ এসে গেছে, বউ এসে গেছে। হায় আমার মাম্মি আমার সোনা মেয়ে। আমার বাচ্চা। আমার ছোট বোন, ও তোমার বউ নয়, আমার বউ। তোমার কে? তোমার বৌদি। বৌদি? হে ঠাকুর, নিমের দাঁতুন দিয়ে দাঁত মেজে লাড্ডু খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। এবার পুরো 11.5 টাকার লাড্ডু খাওয়াবো। চলো না। কোথায়? আরে চলো না। না। চলো। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমার মেয়েকে? সংসার ধর্ম পালন করার জন্য যাচ্ছি শাশুড়ি মাম্মি। মা! এবার মা না বলার কথাটা ছাড়ো, আর দিদিমা হওয়ার কথাটা ভাবো। দিদিমা বলো না। कुछ कह रही ये रात है साजना, मैं की हुई ये रात है साजना, समझो न नजरों की बात, ये क्या कह रही। ओ ये कह रही प्यासे रहना जज्बा, कुछ कह रही ये रात है साजना। হে ভগবান, এটা কি হলো? আরে মাসি, তোমার ছেলে বড় হয়ে গেছে। হ্যাঁ